তাহলে আমরা আর দেরি না করে আমরা ক্লাসে প্রবেশ করছি। আজকে তোমাদের অসাধারণ একটা টপিক, যেখান থেকে তোমার হচ্ছে ইন্টারমিডিয়েটে তোমাদের তো কাজে লাগবেই লাগবে। এরপরে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে যখন তোমরা অংশগ্রহণ করবা তখনও তোমাদের কাজে লাগবে এমন একটা টপিক যার নাম হচ্ছে ন্যারেশন। আমরা আজকে এই ন্যারেশন টপিকটা নিয়ে ক্লাস করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, চলো তাহলে আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন আলোচনা শুরু করছি আমাদের ন্যারেশন। দেখো, ন্যারেশন শব্দের অর্থ কি? উক্তি। আচ্ছা, উক্তি কাকে বলে? আমরা যদি একদম ফ্র্যাঙ্কলি যদি বলি, উক্তি মানে আমরা বলতে পারি হচ্ছে, বলতে পারো হলো তোমার কি বাণী বলতে পারো, অথবা হচ্ছে তোমাকে আরো যদি ক্লিয়ারলি বলি সেটা কি তোমাদের আমরা বাক্য বলতে পারি, তাই না ভাইয়া? আচ্ছা, বাক্য বলতে পারি, মাশাআল্লাহ। তার মানে উক্তি, বাণী, বক্তব্য, ভাষণ, এগুলাকে সাধারণত আমরা ন্যারেশন বলে থাকি। ওকে, এ তোমরা জানো মানে ন্যারেশন কাকে বলে। এইটা এখন আর এত ভেঙে পড়ানোর তেমন কিছুই নেই, তাই না ভাইয়া? এটা এখন ভেঙে পড়ানোর তেমন কিছুই নেই। চলো আমরা পরবর্তী আলোচনাতে, মূল আলোচনাতে চলে যাচ্ছি। কারণ আজকে ক্লাসটিতে আমি হচ্ছে ন্যারেশনের একদম বেসিক যে আলোচনা আছে, হ্যাঁ, একদম বেসিক আলোচনাগুলোই আমি আজকে সারবো তোমাদের ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর তোমরা জানো যে ন্যারেশন হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে তোমার কি ডিরেক্ট ন্যারেশন, আর একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। আমরা ডিরেক্ট ন্যারেশন কাকে বলি? যে বাংলা হচ্ছে তোমার আমরা বলি হচ্ছে তোমার প্রত্যক্ষ, তাই না? প্রত্যক্ষ। আর হচ্ছে তোমার ইনডিরেক্ট মানে হচ্ছে পরোক্ষ, যাকে আমরা বলি এক কথায় একটা বিষয় হচ্ছে একদম সরাসরি, হ্যাঁ, একদম হচ্ছে একটা বিষয় একদম সরাসরি, আর একটা হচ্ছে একটু ঘোরায়া পেঁচায়া কথাগুলি আমাদের বলা হয়। যেমন ধরো এই যে আমি এখানে এটা উল্লেখ করে দিয়েছি, ধরো বক্তার বক্তব্য হুবহু, দেখছো কি লিখছে? হুবহু উল্লেখ করলে তাকে আমরা ডিরেক্ট ন্যারেশন বলি। আর দেখো, বক্তার বক্তব্য হুবহু উল্লেখ না করে, দেখছো এই দেখো, না করে পরিবর্তন করে যদি উল্লেখ করলে তাকে আমরা ইনডিরেক্ট ন্যারেশন বলে থাকি। আমরা জানি বা পারি, বুঝি, এটা নিয়ে আমাদের আহামরি সমস্যা না। যেমন ধরো আমি যদি এই বাক্যটা লিখলাম, ধরো নিচে তুমি তাকাইও না, এখানে একটু খেয়াল করো। হি সেড, তোমরা তো একটু তো করে আসছো, তাই না? মোটামুটি একটু করে আসছো। হি সেড, আমরা জানি হি থাকলে কি হি এটাই দিতে হয়, সেড থাকলে কি সেইটাই দিতে হয়, নো প্রবলেম। এরপর কি আসছে? এই যে ইনভার্টেড কমা, আমরা জানি ইনভার্টেড কমা এর বদৌলতে কি বসবে সেই জায়গাটিতে তোমাকে খেয়াল করতে হবে যে তোমার আসলে এটা কোন ধরনের সেন্টেন্স, তাই না ভাইয়া? এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স, আমি শেখাবো একটু পরে, সব বিস্তারিত শেখাবো। এখানে ধরো আপাতত কি তোমার দ্যাট বসে দিলাম, এখানে আমরা দ্যাট, তাই না? এটাকে এরপর কি আই, কোন পারসন? ফার্স্ট পারসন। আমরা জানি ফার্স্ট পারসন কাকে দেখে পরিবর্তন হয়? এই দেখো, সাবজেক্টকে দেখে পরিবর্তন। আছে কি হি, তাহলে বসাই দিলাম এখানে, এই দেখো হি। আমরা জানি ক্যান, ক্যান থাকলে কি দিতে হয়? কুড দিতে হয়, তাই না? এই দেখো কুড। ওকে, এবার ডু ইট, এর কি কোনো পরিবর্তন আছে? নাই, এই যে ডু ইট। ওকে, হয়ে গেল। তার মানে এই দেখো একটা বাক্য ছিল এখানে, হি সেইড, সে বললো আই ক্যান ডু ইট। আর এটা ইনডিরেক্টে যখন আমি করলাম হয়ে গেল হি সেইড দ্যাট হি কুড ডু ইট। দেখো একটু ঘুরাইয়া পেঁচায়া অন্য রকমের কিন্তু হয়ে গেল। সো এটা হচ্ছে আমাদের ডিরেক্ট ন্যারেশন, আর এটা হচ্ছে আমাদের কি ইনডিরেক্ট ন্যারেশন। এই তো বিষয়টা। এখন এই জিনিসটা কিভাবে হলো, কেমনে হয় আসলে, এই জিনিসগুলি আজকের ক্লাসে তোমাদেরকে আমি দেখাই দেবো ইনশাআল্লাহ। সো এখানে আরেকটা জিনিস একটু খেয়াল করে দেখো, এই যে ন্যারেশন কত স্টাইলে হতে পারে, হ্যাঁ, ন্যারেশন কত ধরনের হতে পারে, একটু খেয়াল করিও কত ধরনের হতে পারে। প্রশ্ন, ন্যারেশন দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে তোমার সেন্টেন্স ন্যারেশন, খেয়াল করি সেন্টেন্স ন্যারেশন একটা, আচ্ছা, সেন্টেন্স ন্যারেশন। আর একটা হচ্ছে তোমার প্যাসেজ ন্যারেশন, PASSGE, প্যাসেজ ন্যারেশন। এখন বলো তো তোমাদের পরীক্ষায় কোথা থেকে আসবে বলো? তোমাদের কি সেন্টেন্স ন্যারেশন আসবে নাকি প্যাসেজ ন্যারেশন আসবে? আমি একটু দেখতে চাচ্ছি, দেখি আমার বাচ্চা কাচ্চারা মানে এইটুকু আসলে জানে নাকি জানে না। আমি জাস্ট একটু জানার জন্য, একটু বোঝার জন্য আমি একটু জানতে চাচ্ছি। সবাই একটু বলো তো। আচ্ছা, খাদিজা অথই লিখেছো, হি সেড দ্যাট হি কুড ডু ইট। মাশাআল্লাহ, এই তো দিয়ে দিয়েছে। আজিজ খান অ্যান্সার করে দিয়েছে, মাশাআল্লাহ, জি, গুড গুড। আচ্ছা, এই তো নসিন অ্যান্সার করে দিয়েছে কি প্যাসেজ ন্যারেশন আসবে, মাশাআল্লাহ। এই তো, হ্যাঁ, তার মানে অবশ্যই তুমি পারবা ইনশাআল্লাহ, বোঝা যায় নাকি? হ্যাঁ, অবশ্যই তুমি পারবা, না পারার কিছুই নেই, তোমাকে পারতেই হবে ইনশাআল্লাহ। তার মানে কোথেকে? আমাদের প্যাসেজ ন্যারেশন থেকে প্রশ্ন আসবে, মাশাআল্লাহ। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি। এই দেখো প্যাসেজ ন্যারেশন। তবে এই জায়গাটিতে তোমাকে একটা জিনিস খেয়াল করতে হবে, তোমাকে একটা জিনিস খুবই মনোযোগের সাথে খেয়াল করতে হবে। সেটা কি? দেখো, তুমি প্যাসেজ ন্যারেশনে যে যাবা, প্যাসেজ ন্যারেশনে যেতে হলে ভাইয়া তোমাকে অবশ্যই আগে এই যে সেন্টেন্স ন্যারেশনটা কিন্তু তোমাকে আগে ক্লিয়ার করতে হবে। কারণ তুমি যদি সেন্টেন্স ন্যারেশনটা না পারো তাহলে প্যাসেজ ন্যারেশন কিন্তু পারবা না। কারণ তোমার এই সেন্টেন্স ন্যারেশন মিলায়াই তোমার কিন্তু একটা কি হবে? প্যাসেজ হবে। একাধিক সেন্টেন্স মিলাইয়েই তো একটা প্যাসেজ হয়, তাই না ভাইয়া? সো আগে আমাদেরকে সেন্টেন্স ন্যারেশনটা শিখতে হবে, দেন সেন্টেন্স ন্যারেশন দিয়ে আমরা চলে যাব প্যাসেজ ন্যারেশনের দিকে ইনশাআল্লাহ। ঠিক আছে, চলো তাহলে আমরা একটু একটু করে শুরু করি। এই দেখো,
ন্যারেশন শুরু করার আগেই তোমাকে অবশ্যই জানতে হবে, কি জানতে হবে জানো? তোমাকে অবশ্যই এই যে আমাদের যে 5 ধরনের যে বাক্য, হ্যাঁ 5 ধরনের যে বাক্য, আমরা তো জানি বাক্য তো দুইটা ক্যাটাগরিতে হয়। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং তথা অর্থ অনুসারে, অর্থ ভেদে যাকে আমরা বলি, আর একটা হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার তথা গঠন অনুসারে। তো আমাদের এই যে অ্যাকর্ডিং টু মিনিং তথা অর্থগতভাবে, অর্থ অনুসারে আমাদের যে 5 ধরনের যে সেন্টেন্স রয়েছে, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এন্ড এক্সক্লামেটরি সেন্টেন্স, এই যে 5 ধরনের সেন্টেন্স, ভাইয়া তুমি যদি এই অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি এই 5 ধরনের সেন্টেন্স যদি তুমি না বুঝো, হ্যাঁ যদি তুমি না বুঝো, তাহলে কিন্তু ভাইয়া তুমি ন্যারেশনের ভিতরে গিয়ে পুরা আওলায়া যাবা, কোথা থেকে আসলো, কেমনে আসলো, কি হইলো, ওই হাসস কিল্লাই, হ্যাঁ একটু খেয়াল করো। তাহলে আমাদেরকে অবশ্যই এই 5টা সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। এখন আমাকে একটু বলো তো, এই 5টা সেন্টেন্স কার কার ক্লিয়ার আছে? একদম প্রত্যেকটা শিক্ষার্থী কমেন্ট করতে হবে। একদম যতজনকে দেখতে পাচ্ছি, তোমাদের এখানে যতজন শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি, একদম প্রত্যেকটা শিক্ষার্থী কমেন্ট করো। তোমরা কি এই 5 ধরনের বিষয়টা কি পারো নাকি পারো না? বলো পারো নাকি পারো না, বলো বলো বলো। দুষ্টু ছেলে মেয়েরা পারি আমরা সবাই, মাশাআল্লাহ। তার মানে আমরা প্রথমত এই জিনিসটাকে মাথায় নিলাম যে ন্যারেশন পারতে হলে আমাকে 5 ধরনের সেন্টেন্স সম্পর্কে আগে বেসিক ধারণা আমাকে থাকতে হবে, মাশাআল্লাহ। নসীন লিখেছো আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা, আন্তঃশূন্য লিখেছো আলহামদুলিল্লাহ মোটামুটি আছে স্যার। এরপরে জারিন বিশ্বাস আলহামদুলিল্লাহ, রিয়াজুর রহমান আলহামদুলিল্লাহ পারি, মাশাআল্লাহ। এই তো গুড, অবশ্যই পারতে, হ্যাঁ ক্লিয়ার আছে স্যার আলহামদুলিল্লাহ স্যার আমার আছে, মাশাআল্লাহ থ্যাংক ইউ। তাহলে বুঝতে পেরেছি এটা ক্লিয়ার থাকতে হবে। যদি তোমাদের কারো ক্লিয়ার না থাকে, হ্যাঁ শোনো, যদি তোমাদের কারো ক্লিয়ার না থাকে তাদের উদ্দেশ্যে বলছি, যদি আমার প্রাইভেট ব্যাচে থাকো তাহলে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমার দেখবে তোমাদের যে বেসিকের উপরে আমি 13টা ক্লাস নিয়েছি। দেখো বেসিক তোমাদের প্রাইভেট গ্রুপে দেখবা আছে, হ্যাঁ বেসিকের উপরে 13টা ক্লাস নিয়েছি। ওই ক্লাসের মধ্যে দেখবা একটা ক্লাসে এই সেন্টেন্স নিয়ে আমি আলোচনা করেছি। কিভাবে দেখলেই আমি বুঝবো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা অবজেক্টিভ, এটা এক্সক্লামেটরি, একবারে সেন্টেন্স চেনার উপায়গুলি আমি শিখিয়ে দিয়েছি। যারা পারো না তারা ওই ক্লাসগুলো দেখে নিবা, বাস ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, ওকে ওকে ওকে। ইসরাত জাহান ইলমা লিখেছো ভাইয়া আমি তো মাত্র আসলাম, নো প্রবলেম, জাস্ট লেগে থাকেন। এরপরে আসেন দ্বিতীয়ত, ন্যারেশন করার ক্ষেত্রে তোমাকে আর 2টা বিষয় খেয়াল করতে হবে। কয়টা বিষয় বলো তো? বলো কয়টা বিষয়? সবাই কথা বলতে হবে, ভাইয়া বলো তো কয়টা বিষয় খেয়াল করতে হবে? একটু দ্রুত বলো কয়টা বিষয় খেয়াল করতে হবে? মাশাআল্লাহ, হ্যাঁ বলো তো, দ্রুত বলো কয়টা বিষয় খেয়াল করতে হবে? সবাইকে কমেন্ট করতে হবে, কিন্তু সবাই কমেন্ট না, এই শোনো, যে কমেন্ট করবে না তারে এমন দোয়া করবো বেটা বিয়ে হবে না কিন্তু, হ্যাঁ ওকে বলো। হ্যাঁ 2টা বিষয় কি কি জানো? এই দেখো, ন্যারেশনে তোমার 4 ধরনের পরিবর্তন করতে হয়। কয় ধরনের পরিবর্তন? 4 ধরনের। সবাই একটু লিখবে, একদম প্রত্যেকটা শিক্ষার্থী দেখো, ন্যারেশনে 4 ধরনের পরিবর্তন করতে হয়। তুই আগেও ন্যারেশন করেছিস, আজকেও আমার সাথে ন্যারেশনটা কর, আর আগামীকাল ন্যারেশনের উপরে আরেকটা ক্লাস নিব। জাস্ট 2টা ক্লাস কর, তুই বলবি ওয়াও ন্যারেশনও এত সহজে পারা যায়। তুই অবাক হতে বাধ্য হবি ইনশাআল্লাহ, এতটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি। হ্যাঁ তুই ক্লাস কর, করলেই তুই বুঝবি। এবার তো কয় ধরনের পরিবর্তন? 4 ধরনের পরিবর্তন। ন্যারেশনে আমরা 4 ধরনের পরিবর্তন করব। কি কি পরিবর্তন? নাম্বার 1 হচ্ছে তোমাকে টেন্সের পরিবর্তন করতে হবে। একদম শর্টকাটে দেখাই দিব 4 ধরনের পরিবর্তন কিভাবে, দেখো। 2 নাম্বার হচ্ছে তোমাকে মডাল অক্সিলারি ভার্বের পরিবর্তন শিখতে হবে। এরপর 3 নাম্বার হচ্ছে তোমাকে পার্সোনাল প্রোনাউনের একটা ছক রয়েছে, এই ছকটা তোমাকে শিখতে হবে। এরপরে হচ্ছে কতিপয় নিকটবর্তী ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ডগুলি সম্পর্কেও তোমাকে জানতে হবে, বুঝতে হবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? 4 ধরনের আমি এখনই দেখাবো। তাহলে 1 দ্বিতীয় নাম্বার হচ্ছে ন্যারেশনে 3টা স্টেপে কাজ করতে হয়। কয়টা স্টেপ? এই দেখো 3টা স্টেপে কাজ করতে হয়। জাস্ট এই 2টা কথা তুই 50 বার বল, হ্যাঁ যে ন্যারেশনে 4 ধরনের পরিবর্তন করতে হয় আর 3টা স্টেপে কাজ করতে হয়। 4 ধরনের পরিবর্তন করতে হয়, 3টা স্টেপে কাজ করতে হয়। 4 ধরনের পরিবর্তন করতে হয় আর 3টা স্টেপে কাজ করতে হয়। 4 ধরনের পরিবর্তন করতে হয় আর 3টা স্টেপে কাজ করতে হয়। ভাইয়া এই কথাটা একদম ঠোঁটের আগায় রাখ, যদি এই কথাটুকু তুই মনে রাখতে পারিস, হ্যাঁ যদি এই কথাটুকু হ্যাঁ একটু মনে রাখতে পারিস, হ্যাঁ যদি মনে রাখতে পারিস, ইনশাআল্লাহ দেখবি ন্যারেশন তোর কাছে পানির লাহান সহজ লাগবো। হ্যাঁ ওকে, তাহলে 4 ধরনের পরিবর্তন, 3টা স্টেপের কাজ। আসো
তোমাদেরকে 1 নাম্বার দেখাই দিই। দেখো তিনটা স্টেপের কাজটা আসলে কি। একটা হচ্ছে রিপোর্টিং ভার্বের কাজ, হ্যাঁ কিসের কাজ? 1 নাম্বার হচ্ছে রিপোর্টিং ভার্বের কাজ। 2 নাম্বার যাকে আমরা শর্টকাটে বলবো আরভি। কি বলবো শর্টকাটে? আরভি, রিপোর্টিং ভার্ব। আমি যখন বলবো আরভি আরভি তখন তুমি বুঝে নিবা স্যার রিপোর্টিং ভার্বের কথা বলছে, স্যার রিপোর্টিং ভার্বের কথা বলছে। 2 নাম্বার হচ্ছে 2 নাম্বার ইনভার্টেড কমা এর কাজ, যাকে আমরা শর্টকাটে বলবো আইসি। হ্যাঁ যখন তুমি আইসি স্যার আইসি বলছে তখন এটা বুঝবা স্যার ইনভার্টেড কমা এর কথা বলছে। 3 নাম্বার হচ্ছে রিপোর্টেড স্পিচ, হ্যাঁ যাকে আমরা শর্টকাটে বলবো হচ্ছে আরএস। হ্যাঁ রিপোর্টেড স্পিচ তথা আরভি আইসি আরএস। বলো তো ভাইয়া আরভি আইসি আরএস। হ্যাঁ আরভি আইসি আরএস কিভাবে হয় আমি তোমাকে একটু ধরো দেখাইলাম। লিখলাম এখানে, ধরো এটা আগে যে বাক্যটা লিখছিলাম, হি সেড সে বলল, হ্যাঁ হি সেড সে বলল আই ক্যান ডু ইট আমি ইহা করতে পারি। হ্যাঁ আচ্ছা এই দেখো তো ভাইয়া এই জায়গাটিতে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এই যে আমাদের এই যে অংশটুকু কি রে ভাইয়া? রিপোর্টিং ভার্ব, তাই না? এই অংশটুকু হচ্ছে আমাদের কি বলতো? রিপোর্টিং ভার্ব। শর্টকাটে আমরা কি বলবো? শর্টকাটে আমরা বলবো হচ্ছে তোমার কি এই দেখো আরভি। ওকে ওকে এবার দেখো এই যে একটা কমা আর এই দেখো একটা কমা, এই যে দুইটা কমা, হ্যাঁ এটাকে আমরা কি বলছি? ইনভার্টেড কমা, তাই না? এই কি বলছে এটাকে? ইনভার্টেড কমা। শর্টকাটে আমরা কি বলবো? আইসি। পাইছো আইসি? পাইলাম আইসি। হ্যাঁ আমরা আইসি পেয়ে গেছি। এরপরে এই যে ভিতরের যে অংশ, এই যে ভিতরের যে অংশ এটাকে বলা হয় হচ্ছে কি? রিপোর্টেড স্পিচ, তাই না? এই দেখো রিপোর্টেড এসপি ডাবল ই সি, রিপোর্টেড স্পিচ। শর্টকাটে আমরা বলছি আরএস। তাহলে এখন কি তুমি ভাইয়া পেয়েছো? তুমি কি ভাইয়া পেয়েছো? এই দেখো 1 নাম্বার আরভি, 2 নাম্বার হতে এই দেখো তোমার আইসি, 3 নাম্বার পেলাম আরএস। তাইলে আমরা আরভি আইসি আরএস এই যে তিনটা স্টেপে যে বললাম রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমা, রিপোর্টেড স্পিচ, আরভি আইসি আরএস। আমাকে একদম ফ্রাঙ্কলি স্পিকিং সত্য কথা বলো তো ভাইয়া, তাহলে আমরা তিনটা স্টেপ কি ক্লিয়ার বুঝতে পেরেছি? একদম প্রত্যেকটা শিক্ষার্থী কমেন্ট করতে হবে, একদম প্রত্যেকটা শিক্ষার্থী এখানে যতজন আছো আমি বিনীত অনুরোধ করবো সকলে একটু কমেন্ট করে জানাও তো ভাইয়া। সকলে একটু কমেন্ট করো, সকলে একটু কমেন্ট করে তো। তাহলে আমরা তিনটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম যে ন্যারেশনে কাজ করতে গেলে তিনটা স্টেপে কাজ করতে হয়। হ্যাঁ কয়টা স্টেপে? তিনটা স্টেপে কাজ করতে হয়। রিপোর্টিং ভার্ব তথা আরভি, ইনভার্টেড কমা তথা আইসি, রিপোর্টেড স্পিচ তথা আরএস। আরভি আইসি আরএস ক্লিয়ার? সবাই একটু লিখে দাও তো, সবাই একটু লিখে দাও তো। মাশাআল্লাহ তুলি লিখে দিয়েছে আরভি আইসি আরএস। নসিন লিখেছে জি ভাইয়া ক্লিয়ার, মাশাআল্লাহ থ্যাংক ইউ। দেলার হুসাইন রকি জি স্যার। আচ্ছা আচ্ছা এমডি মুরসালিন লিখেছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে। কোথায় ভর্তি চলছে? ইজি ইংলিশে 1000 টাকার কোর্স মাত্র 300 টাকায় ভর্তি চলছে। যদি আপনারা 1000 টাকার কোর্স মাত্র 300 টাকায় যদি ভর্তি হতে চান তাহলে 19 ফেব্রুয়ারি রাত 12টার মধ্যেই আপনাকে ভর্তিটা কনফার্ম করতে হবে। ভর্তি হতে 01710758536 এই নম্বরে বিকাশ নগদে টাকা পাঠিয়ে পেজ লক করুন। দুষ্ট ছেলেমেয়েরা একটু মাইকিং করে দিলাম, ঠিক আছে? একটু মাইকিং করে দিলাম, ঠিক আছে? ওকে ওকে গুড। তাইলে আরভি আইসি আরএস ক্লিয়ার আমরা? হ্যাঁ ক্লিয়ার ওকে। কারণ ভাইয়া আমি একটু মানে দুষ্টামি করে একটু মজা করে পড়াইতে পছন্দ করি, এই জন্য আমাদের হয়ে গেল আর কি, ঠিক আছে? গুড 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 ওকে। তাহলে এখন আসো, তাহলে আমরা তিনটা স্টেপের কাজ শেষ। এখন চলো আমরা ওই যে পড়েছিলাম তোমার 4 ধরনের পরিবর্তন। হ্যাঁ এই যে 4 ধরনের পরিবর্তন, হ্যাঁ এই আসেন আমরা এই 4 ধরনের পরিবর্তনটা ক্লিয়ার করে দিই। 1 নাম্বার কি? টেন্স এর পরিবর্তন। ভাইয়া টেন্স এর পরিবর্তন একদম দুনিয়ার সহজ বোকা ছেলে। হ্যাঁ এই বোকা ছেলে একটু খেয়াল কর খেয়াল কর খেয়াল কর। তুমি দেখবা ও মনু এ পাশে যদি তুমি V1 দেখো চোখ বন্ধ করে এ পাশে দিয়ে দিবা V2, আর যদি এ পাশে দেখো তোমার V2 তাহলে এই পাশে দিয়ে দিবা হেড প্লাস V3। সুবহানাল্লাহ। এই পারবি না এটা? এই দুষ্টু ছেলে মেয়ে এটা পারবা? হ্যাঁ আচ্ছা বলো 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 বলো। স্যার আজকে আমি আমার একজন ফ্রেন্ডকে বলছি, সে বিশ্বাসই করতে চাই না যে 300 টাকায় আপনি ভর্তি নেবেন। কারণ আমি আমার লাইফে আমার 14 বছর এইচএসসি পড়ানো লাইফে কোনো দিনও আমি 300 টাকায় ভর্তি নেই নাই। এই বছরই এইচএসসি 26 আর উত্তেজিত 27। হ্যাঁ তোদের জন্য কপাল ভালো যে মাত্র 300 টাকায় আমির স্যার ভর্তি নেয়। সত্যি কেউ আমার এক্স কোন স্টুডেন্ট বিশ্বাসই করবে না। এর আগে একজন ওর ছোট বোনকে ভর্তি করাবে, স্যার ভর্তি ফি কত? 300 টাকা। স্যার 300 মানে আপনার কোর্স ফি 300 টাকা? আমি তো স্যার ভালো করে কন, স্যার আপনি কি ঘুমের ঘরে আছেন? স্যার আপনি কি ইয়াতে আছেন? না আমি ঠিক আছি রে, আমি ঠিক আছি, আমার কোর্স ফি 300 টাকা। আমার কথা তোরা পড় তাও তো তোরা এই দুষ্টু ছেলে মেয়েরা পড়তে চাস না। হ্যাঁ ওকে আসো এবং অবাক হবে ইনশাল্লাহ
আমি 30 দিনে যে 30টা ক্লাসের টার্গেট নিয়েছি, যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে, যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে, তুই অবাক হয়ে যাবি। ইনশাআল্লাহ এই 30টা ক্লাসে দেখবি ইংরেজি প্রায় 70% তুই কভার করে ফেলছিস, প্রায় 70% কভার করে ফেলছিস, জাস্ট 30টা ক্লাস। হ্যাঁ, লেগে থাকে করিস ভাইয়া, ইনশাআল্লাহ ভালো করবি, ইনশাআল্লাহ ভালো করবি। ঠিক আছে ভাইয়া, ওকে 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 ওকে, ঠিক আছে। চলো তাহলে আমরা দেখো, এই দেখ আমরা যে 4 ধরনের পরিবর্তন করব, তাহলে 1 নাম্বার কি টেন্সের পরিবর্তন, কি V1 থাকলে V2, V2 থাকলে হেড প্লাস V3। বলো একটু, V1 থাকলে V2, V2 থাকলে হেড প্লাস V3। ক্লিয়ার? ক্লিয়ার? বল পারবো, এই পারবো, কথা বলো, পারবো, বলো 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 বলো, পারবো বলো। আচ্ছা, জারিন বিশ্বাস লিখিত, ভাইয়া আমি তো অ্যাডমিশন ক্যান্ডিডেট, আপনার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ জারিন, থ্যাংক ইউ। আচ্ছা ওকে ভাইয়া, ক্লিয়ার ক্লিয়ার, ওকে ওকে ওকে, তাহলে আমরা ওকে, আসলে আমার জন্য দোয়া করিও, আর বন্ধুদেরকে ভর্তি করাস, 300 টাকা কমাই দিয়েছে তাও তো ভর্তি করাস না, সব খালি কিপটা। আচ্ছা ওকে, তাহলে আমরা টেন্সের পরিবর্তন ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা এরপর 2 নাম্বার কি ছিল আমাদের, মডাল অক্সিলারি ভার্বের পরিবর্তন। চলো আমরা একটু মডাল অক্সিলারি ভার্বের পরিবর্তনটা শিখে আসি। এটা লেখো, এই দেখো মডাল ভার্ব। হ্যাঁ, মডাল ভার্ব এর পরিবর্তনটা কিভাবে হয় খাতায় লিখা ফেলো। এই দেখো, যদি ভাইয়া তোমার এখানে থাকে শ্যাল, হ্যাঁ শ্যাল থাকলে লাগাই দিবা কি SHOULD, শুড। অথবা তুমি দেখো শ্যালের জায়গায় উড দিলেও দিতে পারো। হ্যাঁ, শ্যালের জায়গায় যদি তুমি কখনো উড ব্যবহার করো, হ্যাঁ আচ্ছা যদি উড ব্যবহার করো তাতেও কোনো সমস্যা নেই, তাতেও কোনো সমস্যা নেই। আচ্ছা এরপর আসো, যদি উইল থাকে, উইল থাকলে দিয়ে দিব হচ্ছে আমরা উড, চোখ বন্ধ করে দিবি দিবি দিবি, ওকে। আচ্ছা যদি তোমার থাকে ক্যান, ক্যান থাকলে দিয়ে দিবা হচ্ছে কুড। এরপর হচ্ছে যদি থাকে মে, মে আচ্ছা মে 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 থাকলে দিয়ে দিবা কি মাইট। হ্যাঁ, শ্যাল থাকলে শুড বা উড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট। আচ্ছা আর যদি কখনো তোমার মাস্ট শব্দটি থাকে তাহলে দিয়ে দিবা মনু হ্যাড টু। কি দিতে বলো তো, হ্যাড টু, কারণ হ্যাড টু মাস্ট, মাস্ট থাকলে কি দিব, এই দেখ, কারণ হচ্ছে মাস্ট মানে কি রে, মাস্ট শব্দের অর্থ হচ্ছে অবশ্যই, আবার হ্যাড টু মানেও কি অবশ্যই। হ্যাঁ, অবশ্যই বা যাকে আমরা বলতে হচ্ছে বাধ্য। এটা মুখস্থ করে ফেলো তো, শাল থাকলে শুড বা উড, ক্যান উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে হ্যাড টু, মাস্ট থাকলে হ্যাড টু, মাস্ট থাকলে হ্যাড টু, মাস্ট থাকলে হ্যাড টু। বলো তো, হ্যাঁ দ্রুত দ্রুত বলো 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 বলো, এই একটু বলো কার কার মুখস্থ হয়েছে বলো। একদম ঠুটস্থ করে ফেলতে হবে, একদম ঠুটস্থ করে ফেলতে হবে। বলো তো ভাইয়া, এখনই মুখস্থ হয়ে যায়। ন্যারেশন পারিস না বেটা, ন্যারেশন পারিস না, কোনো কথা? এই ন্যারেশন পারিস না, আমি স্যার থাকতে ন্যারেশন পারিস না, এটা কোনো কথা? বলো বলো বলো, ক্লিয়ার? যার যার মুখস্থ হয়েছে বলো, কার কার মুখস্থ হয়েছে বলো, দুষ্টু ছেলে মেয়েরা বলো কার কার মুখস্থ হয়েছে। এই একটা লাভ রিয়াক্ট দে, আমি স্যার এটা ভালোবাসিস, এটা একটা রিয়াক্ট, একটা হাজিরা দে যে আমি আসি। হ্যাঁ বলো বলো বলো, ক্লিয়ার? আমরা ক্লিয়ার? এই কার কার মুখস্থ হয়েছে বলো তো ভাইয়া, কার কার মুখস্থ হয়েছে দেখি, কার কার মুখস্থ হয়েছে, কার কার মুখস্থ হয়েছে, দুষ্টু ছেলে মেয়েরা বলো কার কার মুখস্থ হয়েছে, কার কার মুখস্থ হয়েছে। জি জি, 300 টাকায় কি শুধু ইংলিশ? জি জি, শুধু ইংলিশ, শুধু ইংলিশ, শুধু ইংলিশ। ওকে ক্লিয়ার ক্লিয়ার, এই ক্লিয়ার হয়েছে বলো, এটা কি ক্লিয়ার? আমরা ক্লিয়ার, ওকে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওকে। আচ্ছা এরপর কি ছিল তাহলে আমাদের, এই দেখো 2 নাম্বারটা শেষ। 3 নাম্বার কি, পার্সোনাল প্রোনাউনের পরিবর্তন। মনু চলো আমরা এখন একটু পার্সোনাল প্রোনাউনের যে একটা শখ ছিল, পার্সোনাল প্রোনাউনের যে একটা শখ ছিল, চলো আমরা একটু দেখার চেষ্টা করি কি ছিল। আমরা জানি পার্সোনাল প্রোনাউন হচ্ছে 5 প্রকার। হ্যাঁ, এটা তোরা পারিস। পার্সোনাল PRONOUN, পার্সোনাল প্রোনাউন কয় প্রকার রে? 5 প্রকার। দুষ্টু ছেলেমেয়েরা আয় আয় আয়, এই দেখ, একটা হচ্ছে তোমার সাবজেক্টিভ, লিখে মারো একটা টান। এরপর হচ্ছে তোমার কি অবজেক্টিভ, মারো একটা টান। হ্যাঁ, এরপর হচ্ছে POSSESSIV, পসেসিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, পসেসিভ অ্যাডজেক্টিভ, মারো একটা টান। এরপর হচ্ছে তোমার POSSESSIV, পসেসিভ প্রোনাউন, PRONOUN, পসেসিভ প্রোনাউন। এরপর চলে আসো হচ্ছে REFLEXIV, রিফ্লেক্সিভ। 5 প্রকারের প্রোনাউনটা আমরা লিখা ফেললাম। স্যার শ্যাল উড অথবা শুড অথবা উড, এর ক্ষেত্রে কোনটা বেশি গ্রহণযোগ্য? অবশ্যই উড, অবশ্যই উড, অবশ্যই উড। হ্যাঁ, উডটা বেশি গ্রহণযোগ্য। এটা যদি বিশ্ববিদ্যালয়ে যখন পড়বা তখন একদম ক্লিয়ার বুঝবা এটা। হ্যাঁ আচ্ছা ওকে, দেখো আমরা একটু চলে আসি। এই যে আমরা পার্সন পড়ছিলাম না, এই দেখো আই অবজেক্টে গেলে হয়ে যাবে মি, পসেসিভ অ্যাডজেক্টিভে হয়ে যাবে মাই, পসেসিভ প্রোনাউনে হয়ে যাবে মাইন, রিফ্লেক্সিভে হয়ে যাবে মাইসেলফ। বুঝতে পেরেছেন? একদম মুখস্থ রাখবি। এই শব্দটা এখনো মুখস্থ, যদি এই বুড়ো কাইলে আইসে এখনো যদি এই শব্দটা মুখস্থ না থাকে তাহলে একদম কান পেছে দিবে বেটা। এটা এই শব্দ মুখস্থ করবি, ঠিক আছে? আচ্ছা আই, এরপরে কি, এই দেখ উই, উই এর অবজেক্টিভ কি রে বেটা? আস, পসেসিভটা কি রে? আওয়ার, পসেসিভ প্রোনাউনটা কি রে? আওয়ার্স, আর রিফ্লেক্সিভটা হচ্ছে আওয়ার। এই রে কি করলি, আওয়ার, ওকে ACLVES, তাই না? আওয়ার সেলফ, তাই তো? হ্যাঁ, এই যে আওয়ার সেলফ। এরপরে দেখো এই যে ইউ সেকেন্ড পারসন, এর অবজেক্টিভ কি ছিল? ইউ, পসেসিভটা কি ছিল? এই দেখো ইওর, পসেসিভ প্রোনাউনটা কি? ইয়োরস, রিফ্লেক্সিভটা কি হবে? ইয়োর সেলফ, সিঙ্গুলারে হচ্ছে ইয়োর সেলফ আর প্লুরালে হচ্ছে ইয়োর ACLVES। ওকে ক্লিয়ার? আচ্ছা এরপরে আসো
এরপর কি আসছে, এই দেখো হি। এই দেখো হির অবজেক্টিভটা কি ছিল রে, হিম। পসেসিভটা কি ছিল, হিজ। পসেসিভ প্রোনাউনটা হিজ। রিফ্লেক্সিভটা কি ছিল, হিম সেলফ। ওকে, আমরা এটাও ক্লিয়ার হয়ে গিয়েছি। এরপর দেখ শি, হ্যাঁ শি শি শি। শির অবজেক্টিভটা কি ছিল, হার। পসেসিভটা কি রে বেটা, হার। পসেসিভ প্রোনাউনটা হার্স। রিফ্লেক্সিভটা কি রে, হার সেলফ। ওকে ওকে, এরপর কি তোমার ইট। ইটের অবজেক্টিভটা কি, ইট। ইটের পসেসিভটা হচ্ছে ইটস। ইটের পসেসিভ প্রোনাউনটা ইটস। রিফ্লেক্সিভটা হচ্ছে ইট সেলফ। এই খাতা লিখে ফেল, খাতা লিখে ফেল, খাতা লিখে ফেল। আর দেখ এরপর কি পেলাম, দে। দের অবজেক্টিভটা কি ছিল বেটা, দেম। পসেসিভটা কি, দে আর। পসেসিভটা এরপর পসেসিভ প্রোনাউনটা হচ্ছে দে আর। রিফ্লেক্সিভটা হচ্ছে তোমার দেম, এস ই এল ভি ই এস, দেমসেলভস। আচ্ছা বলো এই শখটা কার কার মুখস্থ আছে? এই শখ যদি কোনো স্টুডেন্টের মুখস্থ না থাকে তার জন্য ন্যারেশন পড়া হাজা হারামুন। হাজা হারামুন মানে হারাম, হারাম, নিষিদ্ধ, পড়া যাবেই না। কারণ তুই এই শখ ছাড়া তুই পারবি না ন্যারেশন। একদম প্রত্যেকটা শিক্ষার্থী, এখানে দেখতে পাচ্ছি প্রায় 80+ শিক্ষার্থী তোমরা ক্লাস করছো, আলহামদুলিল্লাহ। একটু বলো তো ভাইয়া কার কার এটা ক্লিয়ার আছে, বলো কার কার এটা ক্লিয়ার আছে, বলতে হবে একদম প্রত্যেকটা শিক্ষার্থীকে বলতে হবে। বলো তো ভাইয়া কার কার ক্লিয়ার আছে, বলো এই সবটা একদম ক্লিয়ার থাকে। আমি এই দেখ বলে আই মি মাই মাইন্ড মাইসেলফ, উই আস আওয়ার আওয়ারস আওয়ারসেলফ, ইউ ইউ ইয়োর ইয়োরস ইয়োরসেলফ ইয়োরসেলফ, হ্যাঁ হি হিম হিজ হিমসেলফ, শি হার হার্স হারসেলফ, ইট ইটস ইটসেলফ, দে দেম দেয়ার দেয়ার্স দেমসেলভস। একদম ঠুটস্থ থাকতে হবে এই সবটা। এই সবটা মুখস্থ না থাকলে ক্লিয়ার হবে কি, হ্যাঁ ক্লিয়ার হবে না ভাইয়া। ন্যারেশন তুই পারবি না, ন্যারেশন তোর বুঝেই আসবে না। একটু বলতো ভাইয়া কার কার ক্লিয়ার আছে, বলো তো। মাশাআল্লাহ, পানি পানি স্যার, ওরে বাবা। জারিন বিশ্বাস ক্লিয়ার, নসিন লিখেছো আছে আলহামদুলিল্লাহ মুখস্থ। ওকে ওকে, বল এই বলো, সবাই সবাই বলতে হবে, প্রত্যেকটা শিক্ষার্থী বলতে হবে, প্রত্যেকটা শিক্ষার্থী বলতে হবে। যদি শোনো তোমাদের যদি কারো ক্লিয়ার না থাকে সেটাও বলো, নো প্রবলেম। জাস্ট আমার সাথে একটু কথা বলো, দেখো কথা বললে ভাল লাগবে, ঠিক আছে? কথা বললে ভাল লাগবে যে না আমার শিক্ষার্থীরা পড়াশোনা করছে। ওরে বাবা নাদিয়া তুমি আছো, বাবা নাদিয়া তুমি আছো, মাগুরার মেয়ে। ওকে আচ্ছা ঠিক আছে, গুড। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা কি সবাই ক্লিয়ার? এই অনেকে কমেন্টই করে না। আরে বেটা তুই না পারলে তুই বল, এই সবটা মুখস্থ রাখতে হবে। দেখো আমি তোমাকে জিজ্ঞাসা করব, বলো তো আয়ের, একটু খেয়াল কিভাবে একদম উল্টাপাল্টা করে জিজ্ঞাসা করবো, হ্যাঁ উল্টাপাল্টা। তোমার ধরো আয়ের পসেসিভ অ্যাডজেক্টিভটা কি, আয়ের পসেসিভ অ্যাডজেক্টিভ কি হয়ে যাবে, এই দেখো মাই। বলবো যে ধরো তোমার হচ্ছে উই এর অবজেক্টিভটা কি, কি হয়ে যাবে, এই দেখো আস, নাকি? হ্যাঁ ধরো বললাম যে বলো তো শি এর রিফ্লেক্সিভটা কি হয়ে যাবে, কি এই দেখো হারসেলফ। বললাম হচ্ছে তোমার দে এর পসেসিভ প্রোনাউনটা কি, কি হয়ে যাবে, এই দেখো দেয়ার্স। এভাবে করে তোমাকে আমি একটা এইটা সেইটা উল্টা পাল্টা করে তোমাকে ধরবো। সো তোমাকে একদম খেয়াল করতে হবে যে আয়ের অবজেক্টিভ এটা, পসেসিভ এটা, উই এর পসেসিভ প্রোনাউন এটা, উই এর রিফ্লেক্সিভ এটা, হি এর অবজেক্টিভ এটা, হি এর রিফ্লেক্সিভ প্রোনাউন এটা, দের পসেসিভ প্রোনাউন এটা, দের অবজেক্টিভ এটা, আয়ের রিফ্লেক্সিভ এটা, মানে এটা খেয়াল করবা। হ্যাঁ ঠিক আছে, যাদের মুখস্থ নাই একদম ঠাড়া মুখস্থ করে ফেলবি, ঠিক আছে ভাইয়া? ওকে ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। তাহলে দেখ আমরা এই যে 4 ধরনের যে পরিবর্তন শিখেছি তার মধ্যে আমরা 3 পর্যন্ত ক্লিয়ার হয়ে গেলাম। চতুর্থ নম্বর হচ্ছে কতিপয় নিকটবর্তী ওয়ার্ডের পরিবর্তন। চলো চলে যাচ্ছি, এটার একটা শখ আছে, শখটা জাস্ট তোমাদের একটু দেখাই দেই, তাহলে তোমরা একদম 100 ক্লিয়ার হয়ে যাবে। এই দেখো ভাইয়া শখটা একটু খেয়াল করো, এই শখটা খেয়াল করলে আমরা একদম 100 ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। হ্যাঁ রিয়া লিখেছো স্যার মুখস্থ নাই কিন্তু আজকে শিখে ফেলবো ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, অবশ্যই, হ্যাঁ অবশ্যই চিন্তা করে মুখস্থ করে ফেলবো। হ্যাঁ 100 মুখস্থ করে ফেলবো, 100 মুখস্থ করে ফেলবো, ঠিক আছে? 100 মুখস্থ করে ফেলবো, ঠিক আছে? ওকে মাশাআল্লাহ। আসো এই দেখো, যদি কখনো তুমি দেখো ডিরেক্ট নারেশনের মধ্যে দিস আসছে তাহলে তুমি কি দিয়ে দিবা জানো, দ্যাট। হ্যাঁ দিস থাকলে দ্যাট, দিস থাকলে বলো বলো আমার সাথে সাথে একটু বলো, দিস থাকলে দ্যাট, বলো এই বলো আমার সাথে। মুখ মুখ বিচার, এই মুখ বিচার হচ্ছে তোর কি মারা গেছে? হ্যাঁ আচ্ছা বল, দিস থাকলে কি দ্যাট, বলো দিস থাকলে দ্যাট, দিস থাকলে দ্যাট। ওকে এবার দেখো, এবার দিস, এই দেখো দিস, হ্যাঁ এই দেখো দিস, দিস থাকলে দোজ, দিস থাকলে কি দোজ, হ্যাঁ দিস থাকলে দোজ, দোজ, হ্যাঁ দিস থাকলে কি দোজ, হয়ে গেল। কাম থাকলে গো, বল 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 আমার সাথে সাথে বল, একটু হয়ে যাবে, এখনই হয়ে যাবে। কাম থাকলে গো, বলো কাম থাকলে গো, কাম থাকলে গো, কাম থাকলে গো। ওকে দেখো নাও, নাও থাকলে দেন, এই দেখো দেন না কিন্তু দেন দেন, এই যে টিএস ইএল, নাও থাকলে দেন, নাও থাকলে দেন, বলো বলো আমার সাথে সাথে একটু বলো, নাও থাকলে দেন, নাও থাকলে দেন। ওকে আচ্ছা এরপর দেখো এই যে হেয়ার, হেয়ার থাকলে কি দেয়ার, হেয়ার থাকলে দেয়ার, হেয়ার থাকলে দেয়ার, হেয়ার থাকলে দেয়ার। ওকে দেখো টুডে, টু 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 থাকলেই, টু থাকলে এই যে দ্যাট, হ্যাঁ টু থাকলে কি, টু থাকলেই দ্যাট, টু থাকলেই দ্যাট। টুডে দ্যাট ডে, টু নাইট তাহলে কি দ্যাট নাইট, হ্যাঁ
আচ্ছা, টুডে দ্যাট ডে, বলো টুডে দ্যাট ডে, টুডে দ্যাট ডে, টু নাইট দ্যাট নাইট, টু নাইট এই যে দিয়ে দিয়েছি, এই দেখো এই যে টু নাইট, ঠিক আছে, এই দেখো দ্যাট নাইট। ওকে, আচ্ছা এবার দেখো নেক্সট, এই দেখো যদি নেক্সট থাকে, নেক্সট থাকলেই দা ফলোইং, কি বলবো বলতো, নেক্সট থাকলেই দা ফলোইং, বলো 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 একটু, নেক্সট থাকলেই দা ফলোইং, নেক্সট থাকলেই দা ফলোইং, দা ফলো, তাহলে নেক্সট ডে তাহলে দা ফলোইং ডে, নেক্সট উইক তাহলে দা ফলোইং উইক, নেক্সট মান্থ তাহলে দা ফলোইং মান্থ, নেক্সট ইয়ার তাহলে দা ফলোইং ইয়ার, নেক্সট নাইট তাহলে দা ফলোইং নাইট। বুঝতে পেরেছো? মানে নেক্সট থাকলেই, হ্যাঁ নেক্সট থাকলেই দা ফলোইং, নেক্সট থাকলেই দা ফলোইং, নেক্সট থাকলেই দা ফলোইং। হ্যাঁ, আমরা আজকে এগুলো মুখস্থ করব। আজকে তো বেসিকের ক্লাসটা করতেছি, আজকে ক্লাসটা করার পরে কালকে দেখবা প্যাসেজ নারেশনের রুলস পড়ায়া বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করাই দিব, পানির লাহান ক্লিয়ার। হ্যাঁ একদম ইনশাআল্লাহ। দেখো এটা ইয়েস্টারডে, ইয়েস্টারডে কি, এই দেখো দা প্রিভিয়াস, দেখো ইয়েস্টারডে মানে কি গতকাল, তাই না, গতকাল, গতকাল তাহলে দা প্রিভিয়াস ডে, দা প্রিভিয়াস ডে মানে কি গতকালই কি তো বোঝায়, তাই না? আচ্ছা গতকাল, এটা দেখো টুমরো, টুমরো মানে কি দা নেক্সট ডে, পরের দিন, টুমরো মানে কি আগামীকাল, তাহলে দা নেক্সট ডে, দা নেক্সট ডে, দা নেক্সট ডে। হ্যাঁ, এগো, এগো থাকলে বিফোর, এগো থাকলে বলো, এগো থাকলে কি বিফোর, এগো থাকলে বিফোর, এগো থাকলে বিফোর, এগো থাকলে বিফোর, শেষ। এই দেখো লাস্ট, এই লাস্ট, লাস্ট থাকলেই, লাস্ট মানে কি গত, গত তাহলে এই দেখো দা প্রিভিয়াস, দেখছো দা প্রিভিয়াস, হ্যাঁ দা প্রিভিয়াস, তাহলে লাস্ট ডে তাহলে দা প্রিভিয়াস ডে, লাস্ট উইক তাহলে দা প্রিভিয়াস উইক, হ্যাঁ লাস্ট মান্থ তাহলে দা প্রিভিয়াস মান্থ, লাস্ট ইয়ার তাহলে দা প্রিভিয়াস ইয়ার, লাস্ট নাইট তাহলে দা প্রিভিয়াস নাইট। হ্যাঁ এরকমটা। আর দাস থাকলে সো, দাস থাকলে সো, দাস থাকলে সো, এই দেখো দাস থাকলে সো, দাস থাকলে সো, শেষ। এই সবটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই সবটা তোমার কিন্তু কাজে দিবে। হ্যাঁ, এটা তোমরা 100 ক্লিয়ার রাখবা, বাস দেখবা ক্লিয়ার ইনশাআল্লাহ। বলো এই সবটা এখন কার কার মোটামুটি হয়েছে বলো তো ভাইয়া, এই বলো 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 বলো, এই সবটা কি ক্লিয়ার? এই সবটা ক্লিয়ার, পারবো ইনশাআল্লাহ? বলো পারবো, পারবো একটু বলো তো ভাইয়া। মোহাম্মদ সাকিব লিখেছে সবাই স্যারের পেইড বেসে ভর্তি হয়ে যাও, সবচেয়ে সেরা কোর্স কম টাকায় ইনশাআল্লাহ। দোয়া রইলো তোমার জন্য। হ্যাঁ বলো এই কার কার হয়েছে বলো, কার কার হয়েছে বলো তো ভাইয়া, একটু বলো কার কার হয়েছে, একটু বলো কার কার ক্লিয়ার হয়েছে। এই সবটা একদম টুটস্থ লাগবে, একদম টুটস্থ। তাহলে দেখো, তাহলে আমি সব মিলিয়ে যে তোমাদেরকে বললাম যে ন্যারেশনে 4 ধরনের পরিবর্তন পেয়েছি আমরা। এই দেখো তাহলে কত সহজে আমরা পেয়ে গিয়েছিলাম। দেখো 4 ধরনের পরিবর্তন, একটা কি টেন্সের পরিবর্তন, আমরা সহজে শিখে ফেলেছি। V1 থাকলে V2, V2 থাকলে হেড প্লাস V3, শেষ টেন্সের পরিবর্তন। হ্যাঁ, এরপর 2 নাম্বার পেলাম কি মডাল অক্সিলারি ভার্বের পরিবর্তন, শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে হ্যাড টু, শেষ। হ্যাঁ, এরপরে পার্সোনাল প্রোনাউনের পরিবর্তন, ওই সব করলাম, আই মি, মাই, মাই, মাইসেলফ, ইয়েস, হ্যাঁ। এরপরে এই যে প্রতিভাই ওয়ার্ড পাইলাম, এটা থাকলে এটা দিব, এটা থাকলে এটা দিব, এই থাকলে এই, শেষ। তাহলে আমরা 4 ধরনের পরিবর্তন আর 3টা স্টেপের কাজ, এই 2টা জিনিস কি ক্লিয়ার হয়েছি নাকি ভেজাল আছে একটু বলো তো, বলো বলো বলো। আমরা কি তাহলে এই 2টা জিনিস কি ক্লিয়ার? কথা বলে, আমরা কি 2টা জিনিস ক্লিয়ার ভাইয়া? সকলে একটু কথা বলতে হবে, সকলে একটু কথা বলতে হবে, আমাকে একটু বলো, আমাকে একটু জানিয়ে দাও সকলে কি ক্লিয়ার হয়েছি। তাহলে আমরা যে বলেছিলাম 4 ধরনের, হ্যাঁ বলো, একটু বলো, আমরা কি এখন ক্লিয়ার? আমরা কি এখন ক্লিয়ার? একদম প্রত্যেকটা শিক্ষার্থী কথা বলতে হবে, একদম প্রতিটা শিক্ষার্থী কথা বলতে হবে। আমরা তাহলে ক্লিয়ার এখন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওকে। আচ্ছা স্যার একটা কথা বলার ছিল, বলো, বলে ফেলো, ক্লিয়ার বলার বলো। হ্যাঁ ওকে ওকে মা, সবাই সবাই একদম প্রত্যেকটা লিখেছো, জারিন ইসলাম লিখেছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তুমি ক্লিয়ার হয়েছো। একটু বলো তো, একটু সবাইকে ক্লিয়ার হয়েছি আমরা, সবাই কথা বলতে হবে ইনশাআল্লাহ ক্লিয়ার। জাফর সিদ্দিক লিখেছো, মোহাম্মদ হুসাইন, আচ্ছা কি লিখছো আবার পড়ান, আচ্ছা ঠিক আছে। আন্তশোনা ক্লিয়ার, একটু যে ভেজাল আছে তা আর একবার করলে একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ ইনশাআল্লাহ, শুকরিয়া। রিয়াজুর রহমান, ফাইজুল ইসলাম লিখেছো জি স্যার, এম কে কেয়া জি স্যার ক্লিয়ার, রাহাত ভুইয়া জি স্যার ক্লিয়ার, জাহিদ লিখেছো আলহামদুলিল্লাহ স্যার, একটু সরে দাঁড়ান, স্ক্রিনশটটা, এই স্ক্রিনশট তো নেওয়া লাগবে না, তুই এমনি প্রাইভেট বেসে থাকো, তুই এমনি পেয়ে যাবি, ঠিক আছে। আচ্ছা ওকে, কিছুটা হয়েছে, বাকিটা আরেকটু করলে হয়ে যাবে, জি ইনশাআল্লাহ। এই স্ক্রিনশট নেওয়া লাগবে না, এটা তো আমি এমনিতে প্রাইভেট বেসে দিয়ে দিব, প্রাইভেট বেসে একদম এই লিখিত স্লাইডটাই পেয়ে যাবি, সো নো টেনশন। হ্যাঁ একদম একদম এই লিখিত স্লাইডটাই পেয়ে যাবি, সো নো টেনশন, নো, একদম এই যে যেভাবে দাগানো আছে, যেভাবে লেখা আছে, সেম এভাবে পেয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে 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 মাশাআল্লাহ, তাহলে আমরা প্রত্যেকটা শিক্ষার্থী ক্লিয়ার হয়েছি। চলো তাহলে এখন আমরা ভিতরে চলে যাচ্ছি, রুলস অফ ন্যারেশন, তথা ন্যারেশন করতে গিয়ে আমাদের কয়টা রুলস লাগবে, আমরা সেটার ব্যাখ্যায় চলে যাব। বলো তো, শুরুতে বলেছিলাম যে ন্যারেশন করতে গিয়ে তোমাকে আগে 5 ধরনের সেন্টেন্স জানতে হবে, তাই না? বলো কত ধরনের সেন্টেন্স? 5 ধরনের সেন্টেন্স। সুতরাং 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 আমরা এই 5 ধরনের সেন্টেন্সে কেমনে কেমনে হয়, কোথায় কয়টা রুলস লাগে, তা আমরা এখন তোমাদেরকে ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ। চলো এই দেখো, নাম্বার 1 হচ্ছে আমরা সব মিলিয়ে ওভারঅল, এই যে ওভারঅল বলা হয় একটা রুলস আমরা পড়ব, ওভারঅল একটা রুলস। কয়টা? ওভারঅল হচ্ছে একটা রুলস। আসো 1। 2 নাম্বার হচ্ছে অ্যাসার্টিভের ক্ষেত্রে হচ্ছে আমরা আর একটা রুলস পড়ব, কয়টা হলো? 2টা। ইন্টারোগেটিভের ক্ষেত্রে হচ্ছে আমরা একটা রুলস পড়ব, কয়টা হলো? 3টা। ইম্পারেটিভের ক্ষেত্রে আমরা 3টা রুলস পড়ব। একটা হচ্ছে নরমাল ইম্পারেটিভ, কারণ হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা একজন লিখেছো, স্যার আমি আপনার পেইড বেসের ছাত্র, কথা হচ্ছে আপনি বেসিক ক্লাসের প্রথম
কি লিখেছে প্রথম দিকে বলছিলেন আপনি 16টা ক্লাস নেবেন বেসিকের, কিন্তু নিছেন 13টা, ওই 13টা করলে কি হবে? হ্যাঁ হ্যাঁ, ওই 13টাই, মানে 13টা মানে আমি 16টা ক্লাসকে 13টাতে নিয়ে আসছি, ওই 13টা ক্লাসই 16টা ক্লাস, ঠিক আছে? ওকে, আচ্ছা এখন আসো তাহলে আমরা এবার ইম্পারেটিভে বলতো কত ধরনের ইম্পারেটিভ হয়? 3 ধরনের। বলো একটু ইম্পারেটিভ কত ধরনের হয়, একটু বলো তো ইম্পারেটিভ কত ধরনের হয়, কথা বলো কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে নরমাল ইম্পারেটিভ, আর একটা হচ্ছে লেট আস যুক্ত ইম্পারেটিভ, আর একটা হচ্ছে লেট প্লাস অন্যান্য অবজেক্ট যুক্ত ইম্পারেটিভ। এর জন্য নরমাল ইম্পারেটিভের একটা নিয়ম পড়বো আমরা, তাহলে হয়ে গেল 4। লেট আস যুক্ত ইম্পারেটিভের একটা নিয়ম পড়বো আমরা, তাহলে কত হয়ে গেল 5। আর লেট প্লাস অন্যান্য অবজেক্ট যুক্ত ইম্পারেটিভে সেখানে আমরা আর একটা রুল পড়বো, কয়টা হইলো? 6টা। শেষ। আচ্ছা এরপর আসো অপটেটিভ সেন্টেন্সের আমরা একটা রুল পড়বো, তাহলে কয়টা হইলো? 7টা। আর এক্সক্লামেটরি সেন্টেন্সের হচ্ছে আমরা আর একটা রুলস পড়বো। তাহলে সব মিলিয়ে রুলস অফ ন্যারেশন কয়টা পাইলাম আমরা বলো তো? এই দেখো 8টা রুলস পেয়ে গেলাম। তাইলে টোটাল ন্যারেশনের 8টা রুলস রয়েছে। কয়টা রুলস একটু কথা বলো, সবাই বলো কয়টা রুলস? তাহলে বলো তো। হ্যাঁ থ্যাংক ইউ, 3 ধরনের, থ্যাংক ইউ। বলো তাহলে ন্যারেশনে মোট কয়টা রুলস রয়েছে একটু কথা বলতে হবে, প্রত্যেকটা ধাপে ধাপে তোমাকে বুঝে বুঝে আগাতে হবে। 100% গ্যারান্টি ন্যারেশনে যদি পাস না পাস তোমার কাছে বুঝে নিস বেটা, তাহলে আমার ক্লাসগুলো করিস। হ্যাঁ আমি এই বেসিকের ক্লাস করানোর পরে 18 সাল থেকে 25 সাল পর্যন্ত বাস একদম খতম করে দিব। ফ্রি দেওয়া সব দেওয়া সম্ভব না, যতটুকু দেওয়া দিব। আর পেইড বেসে একদম A to Z 18 সাল থেকে 25 সাল পর্যন্ত দিব। বাস 300টা টাকা, বেটা জীবনে অনেক টাকা নষ্ট করেছো, 300টা টাকা শেষ মুহূর্তে নষ্ট করে দেখো, নষ্ট হবে না ইনশাআল্লাহ। বোর্ড পরীক্ষা পর্যন্ত করতে পারবে মাত্র 300 টাকায়। ওকে বলো তাহলে কয়টা? 8টা রুলস রয়েছে, 8টা রুলস। কিন্তু তোমার সৌভাগ্যের বিষয় কি জানো? এই 8টা রুলসকে আমি মাত্র 3টা রুলস বানায়া পড়াবো। কয়টা রুলস? মাত্র 3টা। তার মানে ন্যারেশনের 8টা রুলস হয়, কিন্তু আমি স্যার পড়াবে মাত্র 3টা। মাত্র 3টা রুলসের মধ্যেই ন্যারেশনের গোষ্ঠী সব শেষ। ওকে কয়টা রুলস বলো তো? মাত্র 3টা রুলস, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ওকে, আচ্ছা প্র্যাকটিস করলেই তো হয়ে যাওয়ার কথা। জি জি অবশ্যই, প্র্যাকটিসটাই তো মেইন, তাই না ভাইয়া? প্র্যাকটিসটাই মেইন। হ্যাঁ প্র্যাকটিসটাই মেইন। ওকে আচ্ছা, ন্যারেশন জীবনে আসার পর থেকে ফুল মার্কসই পেয়েছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুমি তো রাজবাড়ির কি জানো রাজবাড়ি সরকারি আদর্শ বিধবা কলেজের স্টুডেন্ট, তুমি তো পাবাই। তারপর তুমি নাকি হ্যাঁ তুমি আমার জেলার ফার্স্ট মানে জেলার সেরা স্টুডেন্ট হয়েছো, তুমি তো পাবাই ইনশাআল্লাহ। সামনে ভালো করতে হবে, আরো ভালো করতে হবে। হ্যাঁ ফাঁকি ঝুঁকি দেওয়া যাবে না, এখন একটু লাইনে আইসো, এই লাইনটা ধরে রাখো। হ্যাঁ তাইলে ভালো করবো ইনশাআল্লাহ, ডাবিতেও চান্স পাইতে হবে, ঠিক আছে? আচ্ছা ওকে আসো তাহলে আমরা এটা এখন চলো তাহলে কেমনে হয়। এই দেখো বিশাল এক রুলস। স্যার এই কি মি রুলস, আমি তো কিচ্ছু বুঝতেছি না স্যার। এই দেখো কি মি রুলস, কিছু বুঝি না। হ্যাঁ জাস্ট আসো আমার সাথে, ক্লিয়ার ফানি হয়ে যাবে, একদম ফানি। হ্যাঁ আসো বুঝাই। কি লিখছি? এক নজরে রিপোর্টিং ভার্ব। হ্যাঁ রিপোর্টিং ভার্ব এর বদৌলতে যা যা বসে। এখন আমাকে একটু এইটুকু বলো, রিপোর্টিং ভার্ব তুমি কি আসলে বুঝো কোনটা রিপোর্টিং ভার্ব? হ্যাঁ এই বুঝো এই ছেলে বুঝো। ওকে গুড। হ্যাঁ তার মানে কি রিপোর্টিং ভার্ব, তাই না? মানে টোটাল এই যে 8টা জায়গা, হ্যাঁ আমরা যে 7টা জায়গা, অল ওভার তো 8টা রুলস, অল ওভার 8টা রুলস আর 7টা তো জায়গা। জায়গা কয়টা? 7টা জায়গা। বলো কয়টা জায়গা? 7টা জায়গা। এই 7টা জায়গার রিপোর্টিং ভার্বের বদৌলতে কোথায় কোথায় কি কি বসে তা আমরা একটা রুলস বানায় পড়ে ফেলবো। আমরা 7 জায়গা পড়বো না, আমরা 7 জায়গা পড়বো না, আমরা এক জায়গায় পড়বো। চলো সেই একটা জায়গা কি আসেন একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে একটু খেয়াল করেন ভাইয়া, খেয়াল করেন। দেখেন কি আসছে, এই দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখো যদি সেইড থাকে তুমি সেইড দিয়ে দিবা, শেষ। আর যদি সেইড টু থাকে তাহলে দিয়ে দিবা তুমি টোল্ড। তাহলে বলো সেইড থাকলে সেইড দিয়ে দিব, আর সেইড টু থাকলে টোল্ড দিব, সেইড টু থাকলে টোল্ড দিব। বলো আমার সাথে বলো একটু, সেইড থাকলে সেইড দিব, সেইড টু থাকলে টোল্ড দিব। ওকে সেইড থাকলে সেইড দিব, সেইড টু থাকলে টোল্ড দিব। ক্লিয়ার? বাস অ্যাসার্টিভটা শেষ। ওকে আসো এরপর চলে আসো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ইন্টারোগেটিভে তোমার রিপোর্টিং ভার্বে তোমার সেইড থাকতে পারে, তোমার সেইড টু থাকতে পারে, তোমার এখানে আস্ক থাকতে পারে। ওটা যাই থাকুক না কেন রে, তুই কি দিবি? আস্কড। যেহেতু এটা ইন্টারোগেটিভ, কি দিবি? আস্কড। যাই থাকুক, সেইড থাকুক, সেইড টু থাকুক, আস্ক থাকুক, যেমন চাই তাই থাকুক না কেন আমি আস্ক দিব, কারণটা দিস ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাঁ ইন্টারোগেটিভ মানে কি প্রশ্ন, আস্কড। কথা ক্লিয়ার? বাস শেষ। আচ্ছা এরপর আসো এই দেখো ইম্পারেটিভ। তুমি ইম্পারেটিভে কয় ধরনের ইম্পারেটিভ পড়েছো? ইম্পারেটিভ কি 3 ধরনের, তাই না? হ্যাঁ একটা হচ্ছে নরমাল ইম্পারেটিভ, লেটাস যুক্ত ইম্পারেটিভ, লেট প্লাস অন্যান্য অবজেক্ট যুক্ত ইম্পারেটিভ। আসো একটু এই দেখো যদি নরমাল ইম্পারেটিভ হয়, এই দেখো নরমাল ইম্পারেটিভ যদি হয় ভাইয়া একটু খেয়াল করো, নরমাল ইম্পারেটিভ যদি হয়, নরমাল ইম্পারেটিভ মানে কি? যেটা দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ এগুলি বোঝাবে। এই দেখো যদি আদেশ বোঝায়, এই দেখো যদি আদেশ বোঝায় তাহলে কি দিব? অর্ডার অথবা কমান্ড। আদেশের ইংরেজি কি দিব? অর্ডার না?
অর্ডার বা কমান্ড, আদেশ বোঝাইলে এটা দিব। এই দেখো উপদেশ বোঝায়, উপদেশ মানে কি অ্যাডভাইস, তার মানে কি দিয়ে দেবো এখানে আমরা অ্যাডভাইস দিয়ে দেবো, শেষ। হ্যাঁ আচ্ছা, এরপর দেখো যদি অনুরোধ বোঝায়, অনুরোধ মানে কি রিকোয়েস্ট, তা দিয়ে দেবো এখানে রিকোয়েস্ট, শেষ। হ্যাঁ আর দেখো যদি নিষেধ বোঝায়, নিষেধ বোঝাইলে এই যে প্রোহাইবিট অথবা ফরবিড। নিষেধ মানে কি, প্রোহাইবিট মানে নিষেধ করা, মানে যেমন যা বোঝাবে। আদেশ বুঝাইলে অর্ডার বা কমান্ড, হ্যাঁ উপদেশ বুঝাইলে অ্যাডভাইস, অনুরোধ বুঝাইলে রিকোয়েস্ট, হ্যাঁ আর নিষেধ বুঝাইলে প্রোহাইবিটেড বা ফরবিড, শেষ। এর বাইরে তেমন কিছুই নেই, শেষ। হ্যাঁ আচ্ছা, এরপর আসো আর যদি লেটাস যুক্ত ইম্পারেটিভ হয়, লেটাস, এই জানো লেটাস মানে কি, লেটাস মানেই হচ্ছে চলো আমরা। হ্যাঁ এই দেখো লেটাস মানে হচ্ছে কি বলতো, চলো আমরা, চলো আমরা মানে কি প্রস্তাবনা বুঝিয়ে থাকে। তুমি এটা লিখেই রাখতে পারো, লেট আস, এটা সবসময় প্রস্তাবনা, প্রস্তাবনা, প্রস্তাবনা বুঝিয়ে থাকে। এই বেটা, এই প্রস্তাবনার ইংরেজি কি রে, এটা মনে হয় জীবনেও তুমি শোনো নাই, তাই না? আমার প্রপোজ করছে, প্রপোজ, এই শুনছো না, প্রপোজ মানে কি প্রস্তাব দিয়েছে তোমার, তাই না? তো প্রস্তাবনা স্যার, এই তোর গোপন কথা কিন্তু জানি। এই দেখ তাহলে এটা কি, এই দেখ প্রপোজ, দেখছো, এই দেখো প্রপোজ টু, হ্যাঁ এই দেখ প্রস্তাবনা, শেষ, ক্লিয়ার। আচ্ছা এবার দেখো লেট প্লাস অন্যান্য অবজেক্ট আসলে তুমি দিয়ে দিবা সেইড অথবা টোল, তোমার যা ভালো লাগে তাই তুমি দিও। তাহলে ইম্পারেটিভের তিনটাও শেষ। হ্যাঁ নো প্রবলেম, নো প্রবলেম। আসো আসো এরপরে আসো, এই দেখো অপটেটিভ। ভাইয়া তোমরা জানো অপটেটিভ মানে কি রে, এই বলো, এই অপটেটিভ মানে কি? অপটেটিভ মানে তো কি বোঝায়, দোয়া বোঝায়, প্রার্থনা বোঝায়, তাই না? আচ্ছা দোয়া বোঝায়, প্রার্থনা বোঝায়। এই দেখো যদি তোমার এখানে কি লিখছো নিচে বোঝা যাচ্ছে না, আরে ভাই অত না বোঝা গেলে আমারই সমস্যা নেই। এই দেখো এই দেখো একটু খেয়াল করো, একটু খেয়াল করো, এই দেখো, এই দেখো দেখো দেখো, এই যে সেইড বা সেইড টু যাই থাকুক না কেন, তুমি কি দিবা, উইশড অথবা প্রেড। তুমি কি দিবা বলো তো, উইশড অথবা প্রেড, কারণ এটা কি অপটেটিভ মানে কি দোয়া, প্রার্থনা, তাহলে উইশ, প্রে, এগুলা যখন এটা দিয়ে দিবা, শেষ, কোনো কাহিনী নেই। এই দেখো এক্সক্লামেটরি সেন্টেন্স, ভাইয়া একটু খেয়াল করো, দেখো এক্সক্লামেটরিতে, এক্সক্লামেটরিতে আমরা কি যদি আনন্দ বোঝায় তাহলে এক্সক্লেম উইথ জয়, জয় মানে কি আনন্দ। আচ্ছা দেখো আর যদি দুঃখ বোঝায় তাহলে এক্সক্লেম উইথ সরো, সরো মানে কি দুঃখ। আর দেখেন পরে বিষাদ মানে দুঃখের আরো শেষ পরিণতি বোঝায়, এক্সক্লেম উইথ গ্রিফ দিয়ে দিবা। আশ্চর্য বুঝাইলে এক্সক্লেম উইথ ওয়ান্ডার দিয়ে দিবা, শেষ। টোটালটা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা দেখো টোটালটা 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 একদম ক্লিয়ার হয়ে গেলাম। তাহলে এখন দেখো মনোযোগ দিয়ে এখন আমার দিকে একটু তাকাও, লুক এট মি এন্ড লিসেন টু মি। হ্যাঁ দুষ্টু ছেলে মেয়েরা, হ্যাঁ এই দেখো তার মানে আমরা পাইলাম এক নজরে টোটাল রিপোর্টিং ভার্বের বদৌলতে কোথায় 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 কি কি বসে আমরা একটু এই জিনিসটা নিয়ে একটু গবেষণা করতেছিলাম। দেখতেছি আমার তো প্রথমে কি অ্যাসার্টিভ, হ্যাঁ আমার সাথে মিলা অ্যাসার্টিভ, যদি সেইট থাকে সেইট দিব, সেইট টু থাকলে টোল দিব। হ্যাঁ অ্যাসার্টিভ তো শেষ, যেহেতু পাঁচটা সেন্টেন্স। এরপরে কি ইন্ট্রোগেটিভ, ইন্ট্রোগেটিভ তো প্রশ্ন, তাহলে এখানে সেইট থাকতে পারে, সেইট টু থাকতে পারে, আক্স থাকতে পারে, যাই থাকুক না কেন আমি আক্সড দিয়ে দিব। আচ্ছা শেষ। এরপর আসলে ইম্পারেটিভ। আচ্ছা ইম্পারেটিভ তো তিন ধরনের, একটা হচ্ছে নর্মাল ইম্পারেটিভ, আর একটা হচ্ছে লেট আস যুক্ত ইম্পারেটিভ, আর একটা হচ্ছে লেট প্লাস অন্যান্য অবজেক্ট যুক্ত ইম্পারেটিভ। যদি নর্মাল ইম্পারেটিভ হয়, নর্মাল ইম্পারেটিভে তো আদেশ বুঝায়, আদেশ বুঝাইলে কি অর্ডার অথবা কমান্ড। আর যদি উপদেশ বুঝায়, উপদেশের ইংরেজি কি অ্যাডভাইস, তাহলে অ্যাডভাইস দিব। আর যদি অনুরোধ বুঝায়, অনুরোধের ইংরেজি কি রিকোয়েস্ট, তাহলে রিকোয়েস্ট দিয়ে দিব। আর যদি নিষেধ বুঝায়, নিষেধের ইংরেজি কি রে প্রোহাইবিট, আর একটা কি ফরবিট, তাহলে প্রোহাইবিটেড অথবা ফরবিট দেব। আচ্ছা হয়ে গেল। এরপর লেট আস, লেট আস মানে স্যার চলো আমরা, চলো আমরা একটু প্রেম করে আসি, সরি চলো চলো আমরা, এটা কি ধরে প্রস্তাব, তাহলে প্রস্তাব হলো কি যেন কইছিল প্রপোজ, তাহলে প্রপোজ টু দিয়ে দেব। আচ্ছা গেল। এরপরে লেট প্লাস অন্যান্য অবজেক্ট থাকলে ওই সেইট, সেইট থাকলে সেইটি দিয়ে দেবো, সেইট টু থাকলে সেইটি দিয়ে দেবো, শেষ। এ নিয়ে আচ্ছা এটা গেল। এরপরে কি অপটেটিভ। আচ্ছা অপটেটিভ মানে কি রে, অপটেটিভ মানে তো দোয়া, তাহলে এখানে সেইট, সেইট টু যাই থাকুক না কেন আমি তো দোয়া করবো, তাহলে উইশ বা প্রেড এটা দিয়ে দিব। আচ্ছা ওকে। এরপরে হচ্ছে এক্সক্লামেটরি। আচ্ছা এক্সক্লামেটরিতে তো আনন্দ বুঝায়, দুঃখ বুঝায়, বিষাদ বুঝায়, আশ্চর্য বুঝায়। যদি আনন্দ বুঝায় তাহলে এক্সপ্লেন উইথ, আনন্দের ইংরেজি হলো জয়, তাহলে এক্সপ্লেন উইথ জয়। যদি দুঃখ বুঝায়, দুঃখের ইংরেজি কি সরো, তাহলে এক্সপ্লেন উইথ সরো দিব। বিষাদ বুঝায়, বিষাদের ইংরেজি হচ্ছে গ্রিফ, তাহলে এক্সপ্লেন উইথ গ্রিফ দিব। আশ্চর্য বুঝায়, আশ্চর্যের ইংরেজি হচ্ছে ওয়ান্ডার, তাহলে এক্সপ্লেন উইথ ওয়ান্ডার দিব। শাবাশ গুড, একদম বেড়ে গিয়েছি। বলো এই ক্লিয়ার, এখন বল কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার পারবো? এখন এক নজরে আমি টোটালটা নিয়ে আসছি। এখন বল কার কার হয়েছে, সত্য কথা বল, একদম মিথ্যা কথা বলবি না। কার কার হয়েছে দেখ, আমি একদম ধরে ধরে খেয়াল করে করে একটার পর একটা, অ্যাসার্টিভে এইটা, ইন্টারোগেটিভে এইটা, ইম্পারেটিভে এইটা, অপটেটিভে এইটা, এক্সক্লামেটরিতে এটা, অ্যাবাকাস স্টাইলে। ক্লিয়ার? এই কথা বলো ক্লিয়ার? একদম প্রত্যেকটা শিক্ষার্থী কমেন্ট করবা, একদম প্রত্যেকটা শিক্ষার্থী ক্লিয়ার কমেন্ট করবা। হ্যাঁ বলো 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 বলো, এই কথা বলো, কথা বলো, কথা বলো ভাইয়া। ক্লিয়ার? আমরা ক্লিয়ার 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 ক্লিয়ার, ওকে। এই তো হ্যাঁ হ্যাঁ
সবাই কমেন্ট, যারা এখন যারা কমেন্ট করবে না এদের বিয়ে হবে না। যা, এখন যারা কমেন্ট করবে না এদের বিয়ে হবে না। এই কমেন্ট না করলে কিন্তু বিয়ে হবে না। কমেন্ট কর, কমেন্ট কর, কর 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 কর। ওকে, মাশাআল্লাহ, জাস্ট জানা হইছে, হইছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ক্লিয়ার রিপোর্ট, তাহলে 3টা রুলের একটা রুল শেষ 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 শেষ। হ্যাঁ, আচ্ছা আসো এরপরে চলে যাব হচ্ছে আমরা দ্বিতীয় নাম্বার রুলস, আমাদের দ্বিতীয় নাম্বার রুলস। আসো দ্বিতীয় নাম্বার রুলসটা কি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা হয়েছে, কিন্তু ডাব্লিউএস দিয়ে শুরু হলো। এবারে দাঁড়া, তুই চুপ কর, দাঁড়া, আসতেছি আসতেছি, শেষ। হ্যাঁ, এরপর আসো এক নজরে ইনভার্টেড কমা। এই ইনভার্টেড কমার কথা মনে আছে? ইনভার্টেড কমা যাকে আমরা শর্টকাটে কি বলছি? আইসি, আইসি ইনভার্টেড কমা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। এক্সক্লেম উইথ জয়, সরো, ওয়ান্ডার, আর একটা ছিল গ্রিফ, গ্রিফ GRIEF। হ্যাঁ, ওকে। এখন আসো আমরা ইনভার্টেড কমা এর বদৌলতে কোথায় 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 কি কি দিব, ওই 7টা জায়গা একটু খেয়াল করে দেখো। এক নাম্বার হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, সব জায়গায় আমরা দিয়ে দিব দ্যাট। অ্যাসার্টিভের ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট, হ্যাঁ, অপটেটিভের ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট, এক্সক্লামেটরির ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট, শেষ। ওকে, 2 নাম্বার দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে গিয়ে এই দেখো ইফ অথবা ওয়েদার বসে। কি বসে বলো তো? ইফও দিতে পারো, ওয়েদারও দিতে পারো। দেখো এই ওয়েদার বানানটা কিন্তু ভিন্ন, কারণ এই ওয়েদার মানে হচ্ছে কি না, আবহাওয়া না, কিন্তু খবরদার এটা কি না, কি না, যাবো কি যাবো না, খাবো কি খাবো না, দেবো কি দেবো না, দেখবো কি দেখবো না, পড়বো কি পড়বো না। হ্যাঁ, ওকে, ইফ অথবা ওয়েদার। আর যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে, ডাব্লিউএস কোশ্চেনটাই তুমি দিয়ে দিবা। ডাব্লিউএস কোশ্চেন বলতে কি বুঝি আমরা? যে হোয়াই, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, এগুলি ডাব্লিউএস কোশ্চেন। এটা থাকলে এটাই দিয়ে দিব, শেষ। হ্যাঁ, আর এই যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নরমাল ইম্পারেটিভে তুমি দিবা হচ্ছে টু। নরমাল ইম্পারেটিভে কি দিবা বলো তো? টু। আর লেটাস্ট যুক্ত ইম্পারেটিভ এখানে কি দিয়ে দিব? দ্যাট। লেট প্লাস অন্যান্য অবজেক্ট যুক্ত এখানে কি দিয়ে দিব? দ্যাট। তোমার এত কথাও জানার দরকার নেই। হ্যাঁ, তোমার এত কথাও এত কথাও এত কথাও জানার কোনো দরকার। দেখো তো ভাইয়া, এখানে দেখো তো দ্যাট আসছে কিনা, দেখো তো এখানেও দ্যাট আসছে কিনা। তাহলে এই 3 জায়গায় দ্যাট পাইছো, এই 2 জায়গায় দ্যাট পাইছো, তাহলে 3 + 2 = কত হইলো? 5। তোমার জায়গা কয়টা বেটা? 7টা না? এই 7 থেকে 2 বাদ দাও, তাহলে কত হইলো? হ্যাঁ, তাহলে 5, তাহলে এখানে থাকলে আর 2টা। তাহলে তুমি দেখো নরমাল ইম্পারেটিভে 2, আর এখানে হচ্ছে ইফ অথবা ওয়েদার, না থাকলে ডাব্লিউএস কোশ্চেন। আচ্ছা, তুমি হয়তো বুঝো নাই, তুমি সহজ কথায় আসো। দেখো তো আমাদের সবকিছু বসানোর জায়গা কয়টা ভাইয়া বলো? 7টা। কয়টা বলো? 7টা। অ্যাসার্টিভের একটা, হ্যাঁ, ইন্টারোগেটিভের একটা, ইম্পারেটিভের 3টা, তাহলে 5টা, অপটেটিভের একটা 6টা, এক্সক্লামেটরির একটা, কয়টা হলো? 7টা। তুমি মনে রাখবা সহজে যে এই 7 জায়গার 5 জায়গায় দ্যাট। অ্যাসার্টিভে দ্যাট, হ্যাঁ, অপটেটিভে দ্যাট, এক্সক্লামেটরিতে দ্যাট, লেটাস্ট যুক্ত ইম্পারেটিভে দ্যাট, লেট প্লাস অন্যান্য অবজেক্ট যুক্ত ইম্পারেটিভে দ্যাট, শেষ। শুধুমাত্র 2টা জায়গা, একটা হচ্ছে নরমাল ইম্পারেটিভ যেটা, সেই ক্ষেত্রে হচ্ছে টু, সেই ক্ষেত্রে হচ্ছে টু। আর ইন্টারোগেটিভে ডাব্লিউএস কোশ্চেন থাকলে ডাব্লিউএস কোশ্চেন, আর ডাব্লিউএস কোশ্চেন না থাকলে ইফ অথবা ওয়েদার, শেষ। তুমি তো ওটা দেখো টোটাল এক নজরে রিপোর্টিং ভার্বের বদৌলতে কোথায় কোথায় কি কি বসে চিন্তা করছে। আমার তো জায়গা হচ্ছে 7টা। অ্যাসার্টিভেরটা দ্যাট, ইন্টারোগেটিভে হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন থাকলে ডাব্লিউএস কোশ্চেনই দিতে হয়, আর ডাব্লিউএস কোশ্চেন না থাকলে ইফ অথবা ওয়েদার দিতে হয়। আচ্ছা, আর ইম্পারেটিভে তো 3টা জায়গা, নরমাল ইম্পারেটিভে হচ্ছে টু বসে, আর লেটাস অথবা লেট প্লাস অন্যান্য অবজেক্ট 2 জায়গায় দ্যাট বসে, আর অপটেটিভেও দ্যাট বসে, এক্সক্লামেটরিতেও দ্যাট বসে। এই তাহলে তো আমি 7 জায়গার মধ্যে 5 জায়গায় তো দ্যাট পেয়ে গেলাম। অ্যাসার্টিভেরটা লেটাস, লেট প্লাস অন্যান্য, অপটেটিভ আর এক্সক্লামেটরি, 5 জায়গায় তো দ্যাট পেয়ে গেলাম। শুধুমাত্র 2 জায়গায় আছে, ইন্টারোগেটিভে ডাব্লিউএস কোশ্চেন থাকলে ডাব্লিউএস কোশ্চেনটাই বসে, না থাকলে ইফ অথবা ওয়েদার বসে, আর নরমাল ইম্পারেটিভে হচ্ছে টু বসে, বাকি সবই তো দ্যাট। বলো ক্লিয়ার কিনা একটু বলো তো ভাইয়া, একটু বলো আমরা কি ক্লিয়ার? কথা বলো, আমরা কি ক্লিয়ার? একটু কথা বলতে হবে, এই দুষ্টু ছেলে মেয়েরা একটু কথা বলতে হবে, বলো বলো। তাহলে আমরা দেখো একবারে কি আমরা ক্লিয়ার হয়েছি? একটু কথা বলো তো, একটু কথা বলো তো ভাইয়া, আমরা কি ক্লিয়ার? কথা বলো, আমরা কি ক্লিয়ার? হ্যাঁ, আমরা কি ক্লিয়ার? আমরা কি ক্লিয়ার? একটু কথা বলতে হবে, একটু কথা বলতে হবে ভাইয়া, দ্রুত একটু কথা বলো। আমরা কি ক্লিয়ার? কথা বলো, আমরা কি ক্লিয়ার? কথা বলে না, এই কথা বলো, কথা বলে ক্লিয়ার আমরা? আলহামদুলিল্লাহ। দেখছো, তাহলে আমরা 3টা রুলের আমরা 2টা শেষ করে ফেলেছি। 3টা রুলের আমরা 2টা শেষ করে ফেলেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, চলো এখন আমরা একটা একটা করে ধরবো আর একটা একটা করে শেষ করব, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? আমরা ক্লিয়ার, মাশাআল্লাহ। এখন দেখো তাহলে আমরা রিপোর্টিং ভার্বের বদৌলতে কোথায় 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 কি কি বসে তা সব ক্লিয়ার করে ফেলেছি। ইনভার্টেড কমা এর বদৌলতে কোথায় কোথায় কি কি বসে তা আমরা ক্লিয়ার করে ফেলেছি। আর অল ওভার একটা রুলস আমাদের বাকি। স্যার এটা কি দেখাইলেন? আমার স্যার এটা কি দেখাইলেন?
আচ্ছা ফাইজুল আনিকা লিখেছে স্যার আপনি এত সহজ করে বোঝান, না বুঝে কি থাকা যায়? অল ক্লিয়ার আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। এই দেখো এটা হচ্ছে আমরা, এই দেখো একটা হচ্ছে ফার্স্ট, এই দেখো এই খেয়াল করো অল ওভার যেগুলো আমরা পড়ি, এই দেখো ফার্স্ট, এই দেখো সেকেন্ড, এই দেখো থার্ড। যেটা ফার্স্ট হয়েছে ও এই শব্দ সুন্দরীটা ধরে নিয়ে চলে গেছে, হ্যাঁ তার মানে এই দেখ এটা কি বুঝাইলাম, হ্যাঁ ফার্স্ট পারসন, হ্যাঁ ফার্স্ট পারসন ধরে নিবে সাবজেক্ট, হ্যাঁ আমরা অথবা লিখতে পারি এখানে যে সাবজেক্টটা পরিবর্তন হবে হচ্ছে তোমার কি ফার্স্ট পারসন অনুযায়ী, হ্যাঁ ফার্স্ট পারসন। আচ্ছা না ওটা লেখার দরকার নেই, তুমি লেখা এই যে ফার্স্ট পারসন, হ্যাঁ ফার্স্ট পারসন পরিবর্তন হবে কাকে দেখে? এই দেখো সাবজেক্ট কে দেখে। ওকে আচ্ছা এরপর দেখো এই যে ফার্স্ট একদম সুন্দরীটা। আচ্ছা এরপরে এই দেখো সেকেন্ড যে হয়েছে, সেকেন্ড যে ওই যে দিয়ে দিল। ওকে হ্যাঁ সেকেন্ড পারসন হবে অবজেক্ট কে কেন্দ্র করে, অবজেক্ট কে কেন্দ্র করে। আর দেখো তো ভাইয়া এই একটু খেয়াল করো থার্ড পারসন, এবারটা ওর কি আর কেউ আছে? তো ফার্স্টটাও নিয়ে গেছে, সেকেন্ডটাও নিয়ে গেছে, আর কি কেউ আছে? কেউ তো নাই, হ্যাঁ কেউ। ও কি করবে ক? ওর তো নাই, ওর তো নাই, হ্যাঁ ওর কি আছে? নাই, নাই, এজন্য ও নো চেঞ্জ, হ্যাঁ মানে ও পায় নাই, ওর ভাগ্যে নাই, ঠিক আছে ওকে বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো ভাইয়া? তাহলে এখন বলো ফার্স্ট পারসন সাবজেক্ট কে দেখে পরিবর্তন হবে, হ্যাঁ সেকেন্ড পারসন অবজেক্ট কে দেখে পরিবর্তন হবে। সাবজেক্ট অবজেক্টে চলে গেছে, আর কেউ আছে? নাই, তাহলে থার্ড পারসন নো চেঞ্জ, থার্ড পারসন নো চেঞ্জ, থার্ড পারসন নো চেঞ্জ। আর কেমনে হয় দেখাচ্ছি, ওয়েট বলো এটা ক্লিয়ার? আমরা কথা বলি এটা আমরা ক্লিয়ার? ওকে চলো আমরা দেখো তিনটা রুল আমাদের, আমি যে বলেছিলাম টোটাল ন্যারেশনে জাস্ট তিনটা রুল লাগে, হ্যাঁ টোটাল ন্যারেশনে জাস্ট তিনটা রুল, আমি সেই তিনটা রুল তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। চলো আমরা এখন একটু ভিতরে ঢুকবো, ইনশাআল্লাহ পারবো, বলো ইনশাআল্লাহ পারবো, হ্যাঁ রিপোর্টিং ভার্বের বদলে টোটালটা ক্লিয়ার করেছি, ইনভার্টেড কমাটা টোটালটা ক্লিয়ার করে ফেলেছি, অল ওভার যে রুলটা লাগে সব ক্লিয়ার, বাস তিনটা রুল ক্লিয়ার। আমরা এখন ধরবো আর শেষ করবো। এই দেখো ভাইয়া অ্যাসার্টিভ সেন্টেন্স, আসো আমার সাথে। এই যে পড়েছিলাম, এই দেখো আরবি, এই যে সেইট থাকলে সেইট টু থাকলে টোল, পড়েছো না? আইসি তে কি হবে তোমার? দ্যাট। এই দেখো আর আরএস এ এই যে পূর্বে উল্লেখিত চার ধরনের, এই দেখেন এই খেয়াল কর, এই দেখো এই যে চার ধরনের পরিবর্তন প্রযোজ্য হবে। দেখো এই যে পূর্বে উল্লেখিত চার ধরনের পরিবর্তন বলতে কোনটা? ওই যে এক নাম্বার টেন্সের পরিবর্তন, হ্যাঁ শিখিয়েছি তোমাকে, ভি1 থাকলে ভি2, ভি2 থাকলে হ্যাড প্লাস ভি3, মডেল অক্সিলারি ভার্বের পরিবর্তন তা তোমাকে শিখিয়েছি, হ্যাঁ এরপরে কি পার্সোনাল প্রোনাউনের পরিবর্তন, এটাও শিখিয়েছি, প্রত্যেক ওয়ার্ডের পরিবর্তন, বাস শেষ। দেখো তোমাকে এটা আমি শিখিয়ে ফেলেছি, এটা তোমাকে আগে শিখিয়েছি। চলো আমরা এখন এই যে সলভ করব, দেখি তোমরা এই অ্যানসার করবা। এই যে একটা কোশ্চেন নিয়ে আসছি, কারণ আমরা তো আগে সেন্টেন্স ন্যারেশন দিয়ে আস্তে আস্তে আমরা প্যাসেজ ন্যারেশনের দিকে যাব। এখন যারা চলে যাচ্ছে, এই বেটা এখন যদি চলে যাস তো কি মজাটা বুঝলি? এতক্ষণ ধরে যে পড়লি কি মজাটা বুঝলি বেটা? এখনই চলে যাস। এখন ধ্যান করলাম না ডালের মজা যে তলে, তা পড়াশোনার এই তো কেবল তো মজাটা শুরু হইলো। তুই এতক্ষণ ধরে তো সব সূত্র মূত্র গাট্টি বুকসা সব বুঝাইলাম, বাদলাম, এখন তো তোকে মাঠে নামাচ্ছি মজা পাওয়ার জন্য, এখনই চলে যাচ্ছে বেটা, বোকা ছেলে। যা চল। এই দেখো ইউ সেইড, এই দেখো তো ভাইয়া ইউ সেইড টু মি, এই দেখো ইউ সেইড টু মি, ইউ আর রাইট। দেখো তো ভাইয়া ইউ তুমি মনে মনে একটু করো, এই দেখো কি আসছে, এই দেখো তাহলে ইউ এর জায়গায় আমরা কি ইউ এ লিখবো, হ্যাঁ আর সেইড টু থেকে কি, এই সেইড টু থেকে কি বলছেন? এই দেখো টোল্ড, ওকে মির জায়গা এই দেখো মি, এই দেখো ইনভার্টেড কমা উঠে গিয়ে এই কি বলতে বলেছিলাম, এই কি দ্যাট, এই দেখো দিয়ে দিলাম এখানে দ্যাট, তাই না? এই ইউ কোন পারসন? এই দেখো সেকেন্ড পারসন, দেখছেন এই কি দেখো এই যে সেকেন্ড পারসন, হ্যাঁ সেকেন্ড পারসন তাহলে কি মি তাহলে মি এর সাবজেক্টিভ কি বলো তো? এই দেখো এই জায়গায় তোমরা এই জায়গাটা সবচেয়ে বেশি বুঝো না, তোমাদের অধিকাংশ শিক্ষার্থী যারা বুঝো না তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই জায়গাটা। এই দেখো ভাইয়া এই খেয়াল কর, এই দেখো ইউটা কোন পারসন? সেকেন্ড পারসন, তাই না? এই দেখো সেকেন্ড পারসন কাকে দেখে পরিবর্তন? অবজেক্ট কে দেখে পরিবর্তন। তাহলে এখানে এই দেখো এই যে মি, এটাই বসে যাবে, তবে এইখানে যে ফরম্যাট ছিল সেই ফর্মে তোমাকে এখানে দিতে হবে। মানে কথাটা কেমন যে তুমি ভাইয়া তুমি এখানে বসো, তুমি আমার বাড়িতে আসছো, নো প্রবলেম, বাট আমার বাড়ির যে নিয়ম, আমি যে অবস্থায় থাকি তোমাকে সেই অবস্থাতেই বসতে হবে। এখন দেখো অর্থাৎ ইউটা কোন ফর্মে আছে? ইউটা সাবজেক্টিভ ফর্মে আছে, তাহলে মিটা কোন ফর্মে হয়ে যাবে? সাবজেক্টিভ ফর্মে হয়ে যাবে। যদি এখানে ইউটা অবজেক্টিভ ফর্মে থাকতো তাহলে এখানে এটা কি অবজেক্টিভ ফর্মে দিতাম, যদি ইউটা পসেসিভ ফর্মে থাকতো তাহলে এখানে এই মিটা কি পসেসিভ ফর্মে হয়ে যাইতো। তোমরা কি এই জায়গাটা বুঝতে পেরেছো? কথা বলো তোমরা কি এই জিনিসটা বুঝতে পেরেছো? ওকে মাশাআল্লাহ। এটাকে এখানে আর এই আর কি ভি1 না বেটা? এটা কি ভি1? হ্যাঁ ভি1 থেকে কি দিব তাহলে ভি2। এখন থেকে আর এর সাথে কি আর ওয়্যার দেওয়া যাবে? হ্যাঁ কি হয়ে যাবে তাহলে? হ্যাঁ আর এর তাহলে কি এই দেখো ওয়াজ, আর রাইটের জায়গা এই দেখো রাইট, বাস। তাহলে এখন দেখো তাহলে কি ইউ টোল্ড মি দ্যাট আই ওয়াজ রাইট। দেখো তো কোথায় আসছে? ইউ টোল্ড মি দ্যাট ইউ আর হলো না, ইউ টোল্ড মি দ্যাট ইউ আর হলো না, দেখো ইউ টোল্ড মি দ্যাট আই অ্যাম হলো না, ইউ টোল্ড মি এই দেখো দ্যাট আই ওয়াজ, এই দেখো রাইট। তাহলে आंसर হচ্ছে ডি নাম্বারটা। শাবাশ বেটা বাঘের বাচ্চা। হ্যাঁ এই কি পারছি না? এই বলো পারছি, কথা বলো পারছি আমরা,
হ্যাঁ গুড, পারবেন এভাবে করে। এই দেখো ভেঙে ভেঙে করলাম, আবার নিচে করে দিলাম। এটা কিন্তু একটা ইউনিভার্সিটির কোশ্চেন, তুমি পেরে গিয়েছো। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে এভাবে পরীক্ষায় প্রশ্ন আসে, বাস এভাবে করে সলভ করা দ্বারা ইউনিভার্সিটিটা পারবা, এখনো হয়ে গেল ইনশাআল্লাহ। গুড, হ্যাঁ ওকে, বুঝতে পেরেছেন তাহলে? চলেন তাহলে একটা শেষ, অ্যাসার্টিভ শেষ। হ্যাঁ, এরপরে ইন্টারোগেটিভ পড়ছেন না? এই দেখেন ইন্টারোগেটিভ পড়ছেন না? এই যে আরভি যাই থাকুক না কেন কি হবে? আস্কড হবে। ইনভার্টেড কমা, এই যে ডাব্লিউএস কোশ্চেন থাকলে ডাব্লিউএস কোশ্চেন, না থাকলে কি ইফ অথবা ওয়েদার পড়ে আসছি। আর এই দেখ পূর্বে উল্লেখিত এই দেখ 4 ধরনের পরিবর্তন তোরা আমি আগেই শিখে আসছি, এখানে আমি নতুন করে কিছুই তোকে বলবো না। হ্যাঁ, তোমার তো আগেই বলে আসছি। তবে এই যে বিশেষ দ্রষ্টব্য একটা কথা, এই কথাটা তোমাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। সেটা কি? এই দেখো এই কথাটা একটু খেয়াল করো। এই দেখো আরএস, আরএস ওটা হচ্ছে রিপোর্টিং ভার্বের মধ্যকার এই যে ডু ভার্ব। হ্যাঁ, ডু ভার্বকে সাধারণত এই দেখো বাদ দিয়ে পড়তে হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যে ডু ভার্বকে, ডু ভার্ব আমরা কি করব? আমরা বাদ দিয়ে পড়বো। ডু ভার্ব সাধারণত নিতে হয় না, নিতে হয় না, নিতে হয় না। বুঝতে পেরেছেন? নিতে হয় না, না না। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে। আচ্ছা এই দেখো একটা কোশ্চেন সলভ করে ফেলো, দেখি আমরা পারি কিনা। একটা কোশ্চেন সলভ করো, দেখো কি আসছে। এই দেখো শি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করলো, আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব? তুমি কি তোমার নতুন চাকরিতে খুশি? খুশি খুশি। এই দেখো তাহলে হি আস্কড মি, তাহলে এখন কি করবো আমরা? তাহলে শি আস্কড মি তো যা আছে তাই, তাহলে একদম তাহলে শি আস্কড মি, শি আস্কড মি, শি আস্কড মি। এই দেখো শি আস্কড মি শেষ। হ্যাঁ, এই দেখো যেহেতু তোমার হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে আমরা কি দিব? ডাব্লিউএস কোশ্চেন যেহেতু নাই, তাহলে কি ইফ অথবা ওয়েদার এখন নিলাম। এই দেখো ইফ দিয়েছে, এই দেখো ইফ দিয়েছে, ওয়েদার নিয়েছে, ইফ দিয়েছে, নো প্রবলেম, একটা দিলে হয়। হ্যাঁ, হয়ে গেল। এটা তাহলে আগে এরপর আমরা পারসন খুঁজবো। এই দেখো পারসনটা কি? এই দেখো পারসনটা কি আসছে? এই দেখো ইউ, ইউ কাকে দেখে পরিবর্তন হবে? এই দেখো অবজেক্ট কে দেখে পরিবর্তন, তাই না ভাইয়া? এই দেখো অবজেক্ট কে দেখে কি আসছে? মি। হ্যাঁ, এই দেখো মি, তাহলে মি কি হয়ে যাবে বলো তো? মি হয়ে যাবে কি? আই। আই, তাহলে এই দেখো এই যে আই, এই দেখো আই, এই দেখো আই, এখানেও আই। ওকে, ক্লিয়ার। আমরা দেখো এরপর কি আসছে? এই দেখো আর, আরটা কি ভাইয়া? ভি1 না? এই দেখো ভি1, ভি1 থাকলে কি করবো? তাহলে আমরা ভি2, তাহলে আই থেকে কি হয়ে যাবে? তোমার আর, আর থেকে কি ওয়ার, কিন্তু মির আয়ের পরে কি আর ওয়ার বসে? নাকি আয়ের পরে কি বসে? ওয়াজ বসে। হ্যাঁ, ওয়াজ বসে। তাহলে এখন দেখো তো, এই দেখো ওয়াজ ঠিক আছে, দেখেন দেখো তো হ্যাভ বিন এটা কি ঠিক আছে? দেখো এম এটা কি ঠিক আছে? নো। এই হ্যাড বিন এটা কি ঠিক আছে? নাই, সব কাটা। এই দেখেন তারপরে কি? এই হ্যাপি, এই দেখো হ্যাপি। ইন দিলাম, এই দেখো ইন, কারণ আমরা ওই যে 4 ধরনের পরিবর্তন, এর বাইরে তো কোনো পরিবর্তন করবো না। তুমি টেন্স আসলে পরিবর্তন করবা, মডেল ভার্বের পরিবর্তন করবা, হ্যাঁ, পার্সোনাল প্রোনাউনের পরিবর্তন করবা, প্রতিবার ওয়ার্ডের পরিবর্তন করবা, এছাড়া বাকি যা আছে কিছুই করবা না, কিছুই করবা না, কিছুই করবা না। একদম ওইভাবে 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 খালি ধুয়ে দিবা, খালি ধুয়ে দিবা, খালি ধুয়ে দিবা, কিচ্ছু করতে হবে না তোমাকে। হ্যাঁ, তোমাকে কিছুই করতে হবে না, কিছুই করতে হবে না। বুঝতে পেরেছেন? কিছুই করতে হবে না। হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, দেখো এরপর কি আসছে? দেখো এই দেখো ইওর, তাহলে এই দেখো ইওর কোন পারসন? এই দেখো ইওর কোন পারসন? সেকেন্ড পারসন। কাকে দেখে পরিবর্তন? এই তোমার অবজেক্ট, এই যে মি। এই দেখো তাহলে হ্যাঁ, এই তো মি, তাহলে মি, মি এর পসেসিভ ফর্ম তাহলে কি হবে বলো? মাই, তাই না? এই যে ইওর থেকে, তাহলে এটার কি পসেসিভ ফর্ম? কি? এই দেখো মাই, নিউ জব, এই দেখো নিউ জব। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো ভাইয়া? একটু বলো ক্লিয়ার কিনা, একটু বলো ক্লিয়ার কিনা। একটু বলো তো ক্লিয়ার কিনা, একটু বলো ক্লিয়ার কিনা, একটু কথা বলো। আমরা কি ক্লিয়ার? একটু কথা বলো, আমরা কি ক্লিয়ার? একটু কথা বলতে হবে, একটু কথা বলতে হবে। বলো 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 বলো, আমরা কি ক্লিয়ার? আমরা কি ক্লিয়ার? বলো বলো বলো, এই কথা বলো, কথা বলতে হবে, কথা বলতে হবে। ক্লিয়ার হয়েছে আমরা? মাশাআল্লাহ, জি থ্যাংক ইউ। এই তো ক্লিয়ার হবি না মানে? ক্লিয়ার তোকে হতেই হবে। এই দেখো এই যে নরমাল ইম্পারেটিভ, খেয়াল করো নরমাল ইম্পারেটিভে কি পড়ছিলাম আরবিতে? এই দেখো এই যে অর্ডার বদলে আদেশ। হ্যাঁ, এবার আদেশ অ্যাডভাইস উপদে, এই দেখো অনুরোধ, এই দেখো রিকোয়েস্ট, এই যে নরমালি টোল, এই দেখো এবার ইনভার্টেড কমা কি, এই যে টোল বসবে। আর 4 ধরনের পরিবর্তন তো আমরা যা পড়েছি তাই, যা পড়েছি তাই। আসসালামু আলাইকুম আপু, আমি ক্লাসে আছি, আমি 9টায় বলছেন 9টায় আসবো ইনশাআল্লাহ। আপনি আমাকে বলছেন আমার কাছে তো মানে আমি আমি অফিস, না আমি অফিসে, অফিসে। হ্যাঁ হ্যাঁ, আমি তো আপনি কালকে বললেন তো, আমি ওই হিসাব করি আর কি, এদিকে শিডিউল সাজিয়ে রেখেছি আর কি, যে 9টায়। জি ওকে ওকে, ঠিক আছে ওকে। আচ্ছা ওকে, এরপরে আসো। দেখো এই যে দেখো আর এস ভিতরে তো যা পরিবর্তন তা আছে, শেষ। এই দেখো একটু আই সেড ডু ইট, দেখো আই সেড, এই দেখো ডু ইট, ইহা করো, আদেশ করছে, আদেশ করছে, তাহলে কি দিবা তুমি? এই দেখো আই সেড, তাহলে কি আই অর্ডার, তাই না? অর্ডার, দেখো তাহলে আই সেড তো না, তাই না? এই সেড তো আমি এখানে নিতে পারবো না, সেড এখানে নিতে পারলাম, তাহলে কি? এই দেখো আই অর্ডার, দেখছো এই যে অর্ডার। তারপরে ইনভার্টেড কমা উঠে কি বসে বলো? হ্যাঁ, তুমি নিজে নিজে করো এটা। এই দেখো আই সেড, ওকে আই সেড, ইনভার্টেড উঠে কি? এই দেখো টু, ডু ইট, এই দেখো ডু ইট, বাস শেষ। কি পারবো না? হ্যাঁ ওকে, একদম সহজ। বিশ্বাস কর ন্যারেশন সহজ, বিশ্বাস কর ন্যারেশন সহজ। আজকে বেসিকটা ক্লিয়ার করি, কালকে প্যাসেজ ন্যারেশনের
সর্বোচ্চ 4-5টা নিয়ম আছে, এই নিয়মটা দেখাই দিব। এরপরে কালকেই আমি তোদের প্যাসেজ নারেশন প্র্যাকটিস করাবো, প্র্যাকটিক্যালি দেখাবো। আমি তোকে রুলস পড়ায় ছাড়িয়ে দিব, বিষয়টা এরকম না। বেসিক পড়ানোর পরে একদম 18 সাল থেকে 25 সাল পর্যন্ত পুরো বোর্ড কোশ্চেন একদম ধরে ধরে ক্লিয়ার করে দিই, তুই 100% পারবি, না পারার কোনো কিছু নাই ইনশাআল্লাহ। ঠিক আছে, বলো তাহলে এই দেখ, তাহলে আই সেড টু ডু ইট, কোথা আই অর্ডার, সরি সেড তো না, কি দিব, অর্ডার দিব, আরে অর্ডার দিলাম, তাই না? আই অর্ডার করে এই যে অ্যানসার, তাহলে বি নাম্বারটা ক্লিয়ার। ওকে, ক্লিয়ার। আচ্ছা, এরপর আসো, এর পরবর্তী কোশ্চেনটা দেখো, দেখো একটু খেয়াল করো কি আসছে। এই দেখো, লেটাস যুক্ত ইম্পারেটিভ, দেখো লেটাস যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো আরবিতে কি আমরা প্রপোজ টু পড়েছি, আইসিতে কি পড়েছি আমরা, দ্যাট পড়েছি, আরএস এ এই দেখো আরএস টা জায়গায় তোমাকে একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, আরএস এর জায়গায় তোমাকে একটু মনোযোগের সাথে খেয়াল করতে, সেটা কি, এই দেখো এই যে লেটাসটা থাকবে না, এই লেটাসটা ক্রস করবা, লেটাসটা কি ক্রস, বাদ যাবে, বাদ যাবে, বাদ যাবে, লেটাস বাদ গিয়ে, হ্যাঁ লেটাসটা বাদ গিয়ে, লেটাসটা এই জায়গাটিতে দিয়ে দিব উই শুড, অথবা কখনো কখনো তোমার আসবে দে শুড। বুঝছেন? তুমি দেখবো এখানে কি আমরা বুঝাচ্ছে নাকি তাহারা বুঝাচ্ছে, কারণ উই মানে তো আমরা, দে মানে তাহারা, তুমি দেখবে আমরা না তাহারা, হ্যাঁ জাস্ট উই শুড অথবা দে শুড। এরপর বাকি অংশ যা আছে হুবহু তুমি বসাই দিবা, শেষ, কোনো ঝামেলা নেই। এই দেখো আমরা একটু করি, দেখি আমরা পারি কিনা। এই দেখো হি সেড টু মি, এই দেখো সেড টু, ভাইয়া একটু খেয়াল করো, মনোযোগ দাও, তাহলে এখানে আমরা একটু করি। আচ্ছা দেখো কি আসছে, তাইলে হি সেড থেকে কি দেব, প্রপোজ, তাই না? এই দেখো PROPOSED, হি প্রপোজ টু মি, জায়গা এই দিয়ে দিলাম মি। ওকে, এই দেখো ইনভার্টেড কমা উঠে গিয়ে, এই দুষ্টু ছেলে কি দেওয়ার কথা বলো তো, এই দেখো দিয়ে দিলাম এখানে দ্যাট। লেটাস কি দিব আমরা, দিব নো, তাহলে লেটাস বাদ কি দিব, উই শুড, তাই না? এই দেখো উই, এই দেখো উই শুড, এই দেখো গো হোম টুগেদার, এই দিয়ে দিলাম গো হোম, এই দেখো গো হোম টুগেদার, TOGETHER টুগেদার। ওকে, এটা হয়ে গেল শেষ। এখন দেখো নিচে কোথায় আসছে, হি প্রপোজ টু মি, হি প্রপোজ টু মি, হি আস্কড মি, এটা বাদ দিলাম, হি আর এটাও বাদ দিলাম, এটা তো এমনি হচ্ছে না। এই দেখো তারপর কি তোমার হচ্ছে উই শুড, তাই না? এটা তারপর দ্যাট দিলাম, এখানে টু তো হবে না, উই শুড, এটা গো হোম টুগেদার, তাহলে आंसर হয়ে গেল। এই দেখো বি নাম্বারটা কি, পারছো না? কি কর, বলো পারা যায়? সহজ, একদম সহজ, বিশ্বাস কর সহজ। ক্লিয়ার? পারবো ভাইয়া? এই বলো, এই যারা ক্লাস করছো বলো বুঝতে পারতেছো? একদম সবাই একটা কমেন্ট করো তো ভাইয়া, আমি মনে হচ্ছে তোমরা কি ঘুমাই গেলে কিনা, একটু বলো তো ভাইয়া, একটু বলো আমরা কি বুঝতে পারতেছি নাকি পারতেছি না, একটু বলো আমার প্রিয় ভাই বোন, একটু বলো তোমরা কি বুঝতে পারতেছো নাকি বুঝতে পারতেছো না, একটু বলো তো, একটু বলো বুঝতে পারতেছো নাকি বুঝতে পারতেছো না। আজকে তোমাকে আমি সেন্টেন্স ন্যারেশন শেখাচ্ছি, আজকে সেন্টেন্স ন্যারেশন, কালকে প্যাসেজ ন্যারেশন, ব্যাস। কারণ সেন্টেন্স ন্যারেশন না শিখাইয়া তোমাকে প্যাসেজ ন্যারেশন শেখানো যাবে না, যাবে না, যাবে না। বলো ক্লিয়ার, কথা বলো একটু, ক্লিয়ার, ক্লিয়ার, বুঝতে পারতেছো তোমরা? ওকে মাশাআল্লাহ, এই তো ঠিক, হ্যাঁ ওকে মাশাআল্লাহ, নোশিন লিখেছো পারবো ইনশাআল্লাহ, হ্যাঁ অবশ্যই পারতে হবে, অবশ্যই পারতো, না পারার কিছুই নেই। রিয়াদ রানা লিখেছো মাইন্ড ফ্রেশ হয়ে গেছে স্যার, মাশাআল্লাহ। রাহাত ভুইয়া লিখেছো জি স্যার ক্লিয়ার, হ্যাঁ ফাইজুল করিম, হ্যাঁ মাশাআল্লাহ, এই তো গুড গুড, সবাই পারবে ইনশাআল্লাহ। এরপর চলে আসো, এই দেখো লেট প্লাস অন্যান্য অবজেক্ট, খেয়াল করো, এই আরবিতে সেইড বা টোল কিছু একটা দিবা, এই যে দ্যাট, এটা আমরা পড়ে আসছি, আমরা একসাথে সবগুলো পড়ে আসছিলাম। এই দেখো আরএস এর ভিতরে এই যে লেটটা থাকবে না, এই দেখো এই যে লেট, এই দেখো ওই লেটটা তুমি দিবা না, লেটটা কি করবা, কাটা, ক্রস ক্রস ক্রস। এরপর এই যে অন্যান্য অবজেক্টটা ছিল না, এই অবজেক্টটাকে তুমি হচ্ছে সাবজেক্ট বানাই ফেলবা, এরপর একটা মাইট দিবা, হ্যাঁ কি দিবা বলো তো, একটা মাইট, এরপরে বাকি যা অংশ যা তোমার এই জায়গাটিতে হালকা একটু খেয়াল করতে হয়, এছাড়া বাকি কোনো ঝামেলা এখানে নাই। চলো আমরা একটা প্র্যাকটিস করি, দেখো তো হি সেড লেট মি, এই দেখো লেট মি, হ্যাঁ দেখো দেখো আমরা এখানে একটু করি, এই দেখো হি সেড, তাহলে আমরা কি দিব, যেহেতু এখানে কি আসছে, এই দেখো তাহলে হি সেড, তাহলে হি সেড এর জায়গায় আমরা হি সেড দিলাম, ওকে নো প্রবলেম। এই দেখো এই যে ইনভার্টেড কমা উঠে গিয়ে ভাইয়া কি দিব বলো তো, এই দেখো দিয়ে দিলাম আমরা দ্যাট, শেষ। লেট কি আমরা রাখবো, নো, দুষ্ট ছেলে মেয়েরা রাখা যাবে, নো নো নো, তাই না? আচ্ছা এবার এই যে মি, এটা মি কোন পারসন, ফার্স্ট পারসন, কাকে দেখে পরিবর্তন, এই দেখেন সাবজেক্টকে দেখে পরিবর্তন, তাহলে মি কি হয়ে যাবে, মি কি হয়ে যাবে বলো তো, এই দেখেন হি, হ্যাঁ এই দেখছেন, এটা খেয়াল করে, এটা তোমরা অনেকে বুঝো না, এটা তোমাদের ঝামেলা হয়, হ্যাঁ এবার কি দেওয়ার কথা, একটা মাইট, তাই না? এই দেখো মাইট, ওকে এই দেখো হ্যাভ সাম মিল্ক, হ্যাভ সাম মিল্ক, এটা কোনো সমস্যা নেই আমাদের, হ্যাভ সাম মিল্ক, এই দেখো কত সহজে তুমি এটা করে ফেলতে পারতেছো, বুঝতে পেরেছেন? তো দেখো তো, তাহলে হি সেড দ্যাট, তারপর কি হি মাইট করে বেটা, না মাইট না, হলো না, হি প্রেড, প্রেড হতে পারে, এটা নিয়ে হামুরি সমস্যা না। দেখো দ্যাট হি মাইট হ্যাভ সাম মিল্ক, না এখানে প্রেড একটা দিয়েছে, দেখি উইশড একটা দিয়েছে, দেখতে এখানে এটা হি সেড, এই দেখো দ্যাট হি মাইট হ্যাভ সাম মিল্ক, এই তাহলে অ্যানসার পেয়ে গেলাম আমরা। এই দেখো ডি নাম্বারটা। ওরে বাবা, তোরা দেখি এখনই ভার্সিটির কোশ্চেন বিশ্লেষণ করিস রে, এই ভার্সিটির কোশ্চেন, এখনই ভার্সিটির কোশ্চেন, দেখছো এটা কিন্তু হুবহু ভার্সিটির কোশ্চেন, একদম ভার্সিটির কোশ্চেন নিয়ে দেখ কত সহজ, পারবি পারবি ইনশাআল্লাহ, হ্যাঁ তুই ইন্টারমিডিয়েটে ভালো করবি, বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধেও অন্যদের থেকে এগিয়ে থাকবি ইনশাআল্লাহ, বল না একটু ইনশাআল্লাহ। এরপর চলে আসি আমরা অপারেটিভ সেল, এটা আরবিতে অপারেটিভ যাই আমরা তো পড়ে আসছি, কি দিব উইশ অথবা প্রেড, হ্যাঁ এটা আমরা আগে শিখছি, নো প্রবলেম, ঝামেলা বলতে কোনো শব্দ নাই। আইসিতে দ্যাট, আইসিতে দ্যাট এটা তো আমরা জানি, তাই না ভাইয়া, নো প্রবলেম। দেখের পরে কি এই আরএস এ কি করবে, শুধু অ্যাসার্টিভ সেন্টেন্স বানাই দিবি, শেষ, শুধু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বানাই দিবি, নো প্রবলেম, নো প্রবলেম, ঠিক আছে ওকে।
ওকে আচ্ছা আসো দেখো একটু সলভ করি আমরা। কি আসছে, হ্যাঁ মে গড ব্লেস ইউ হি সেড টু মি। এই দেখ এই মনে মনে কানেক্ট। এই দেখ হি সেড টু মি কি দিবি তাইলে, হি উইশড মি, তাই না? এই দেখ উইশ দিতে পারি, তোমরা প্রেড দিতে পারিস, পি আর এ ওয়াই, হি প্রেড কি মি। ওকে হয়ে গেল। এই দেখ ইনভার্টেড মোডে কি দিবে রে ভাইয়া, এই দেখো দ্যাট নাকি শেষ, তারপর কি এই দেখো গড, হ্যাঁ দিয়ে দিলাম, সাবজেক্ট আগে নিয়ে আসবা, এটা তো পরে দিব। এই দেখো তাহলে কি দিলাম, এই দেখো গড, মে থেকে কি হবে মাইট, এই দেখো পাস্ট হয়ে যাবে মাইট, আর ব্লেস এই দেখো ব্লেস বি এল ই ডাবল এ, এই দেখো ইউ কোন পারসন রে বেটা, এই ইউ কোন সেকেন্ড পারসন, কাকে থেকে পরিবর্তন, এই অবজেক্ট তাহলে কি মি, হ্যাঁ তাহলে মি থেকে কি হয়ে যাবে তাহলে বলো, তাহলে মি তো অবজেক্ট যা আছে তাই, তাহলে এই দেখো মি হয়ে গেল। ওকে তাহলে এখন দেখো তো কোথায় আসছে, হি উইশড, হ্যাঁ আচ্ছা দ্যাট, ওকে দ্যাট গুড, তারপর গড ঠিক আছে, গড বড় হাতে দিবা আর কি এটা নিয়ে, তারপর হচ্ছে মাইট, তারপর কি ব্লেস মি, দেখো ব্লেস হিম তো আর না, গড ব্লেস মি, কারণ এই যে অবজেক্ট সেকেন্ড পারসন অবজেক্টকে দেখে পরিবর্তন, তাইলে কি তোমার হচ্ছে মি, তাহলে ঠিক আছে এই যে ব্লেস মি, তাহলে অ্যানসার হচ্ছে হি উইশড দ্যাট গড মাইট ব্লেস মি। ওকে তাহলে অ্যানসার কোনটা, সি নাম্বারটা। মাশাআল্লাহ, এই তো পারবি না বলে পারতেই হবে ইনশাআল্লাহ, না পারার তেমন কিছুই নেই, অবশ্যই পারবি, একদম 100 পারবি ভাইয়া, ঠিক আছে। ওকে তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গেলাম। না এ আর বি দেওয়ার সুযোগ নেই, তাহলে সি নাম্বার এর। ওকে এবার আসুন এই দেখো এক্সক্লামেটরি সেন্টেন্স, আগে আমরা পড়ে আসছি কি, এই দেখো আর ভিতে এই যে আনন্দ বুঝাইলে জয়, দুঃখ বুঝাইলে সরো, হ্যাঁ বিষাদ বুঝাইলে গ্রিফ, তাই না? আচ্ছা দেখো আশ্চর্য বুঝাইলে কি, এই দেখো ওয়ান্ডার, হ্যাঁ এরপর এই যে দ্যাট, এটা তো বুঝছি, আর ভিতরে কি করবা, অ্যাসার্টিভ সেন্টেন্স করবা, এটা একটা কথা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে এইটা তোমাদের একটু ঝামেলা হয়, এই ঝামেলাটা আশা করি তোমাদের হবে না, যে হোয়াট অথবা হাউ থাকলে তুমি দেবে হয় ভেরি অথবা গ্রেট অথবা মাস, এই কথাটুকু একটু মনে রাখতে হয়। হ্যাঁ তোমার হোয়াট হাউ থাকলে ভেরি অথবা গ্রেট অথবা মাচ, এইটা বসাতে হয়। ওকে তাহলে আমরা একটা প্র্যাকটিস করি, দেখি আমরা পারি কিনা। এই তো হি সেইড এলাস আই অ্যাম আন্ডার, দেখো এটা কি করছে, তো একদম দুঃখ দিয়ে পড়ছে না, লেখেন দুঃখ, তাহলে হি এই দেখো এক্সক্লেইম নাকি সি এল এ, হি এক্সক্লেইমড উইথ কি হবে বলো তো, এক্সক্লেইম উইথ কি সরো, তাই না? স্ক্রিন উইথ দুঃখের সাথে বললো। এই দেখো ইনভার্টেড কোনটাকে কি দিবা তাহলে বলো, এই দেখো দ্যাট নাকি, এই যে এলাস, এটা সাথে এলাস দেওয়ার দরকার নেই, আই তাহলে কি এই যে সাবজেক্ট থেকে পরিবর্তন, তাহলে কি দেখো হি, আচ্ছা আসছে এম তাহলে কি হয়ে যাবে, হ্যাঁ ওয়াজ, তাই না? আনডান, এই দেখো আনডান। ওকে এই হয়ে গেল শেষ। এখন দেখো কোথায় আসছে, হি এক্সক্লেইমড উইথ সরো, এই দেখো দ্যাট হি ওয়াজ, এই দেখো আনডান, তাহলে বাকি আর আমার নেওয়ার দরকার নেই, একদম ইজিলি বুঝতে পারলাম, আহামরি কঠিন কিছুই না, বুঝছো? এই আমরা মোটামুটি দেখো তাহলে আজকে খুব মনোযোগ দিয়ে শোনো, এই যে শোনো একটা কথা মনে রাখবা, হ্যাঁ একটা কথা মনে রাখবা, শুরু তো অনেকেই করে, শেষ কজনা করতে পারে, যে কজনা শেষ করতে পারে সে কজনাই বিজয়ের হাসি হাসতে পারে, বুঝতে পেরেছেন? এই দেখো আমরা শুরুতে কিন্তু প্রায় কত, আমরা 80-85 জনের মতো স্টুডেন্ট কিন্তু ক্লাস করেছি, হ্যাঁ তাই না? আর এখন দেখো শেষ পর্যন্ত কত, আমরা 35-40-এ নেমে আসছি, হ্যাঁ আমরা 40-এ নেমে আসছি, তার মানে বুঝতে পারছো যে সবাই শুরু করবে, শেষ কিন্তু অনেকেই করতে পারবে না। সো এখন ফিনিশিংটা মনোযোগ দিয়ে শোনো, একদম মনোযোগ দিয়ে শোনো, খবরদার যেও না একটু। দেখো আমরা প্রথমে বললাম ন্যারেশন মানে কি, উক্তি, বক্তব্য, বাণী, ভাষণ। ওকে এটা কথা। ওকে দুই প্রকার, ডিরেক্ট ইনডিরেক্ট, সরাসরি হইলে ডিরেক্ট, একটু ঘুরায় পেঁচায় হইলে ইনডিরেক্ট। ওকে আচ্ছা বুঝলাম। এই ন্যারেশন করতে গেলে আমাদের 4 ধরনের পরিবর্তন করতে হয় আর 3টা স্টেপে কাজ করতে হয়। 4 ধরনের পরিবর্তনটা কি, টেন্সের পরিবর্তন, মডেল অক্সিলারি ভার্বের পরিবর্তন, পার্সোনাল প্রোনাউনের পরিবর্তন, কতিপয় ওয়ার্ডের পরিবর্তন। টেন্সের পরিবর্তনটা কি শিখেছি আমরা, V1 থাকলে V2, V2 থাকলে হ্যাড প্লাস V3, ক্লিয়ার? ওকে আচ্ছা এরপরে মডেল অক্সিলারি পরিবর্তন, শ্যাল থাকলে শুড অথবা উড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে হ্যাড টু, শেষ। পার্সোনাল প্রোনাউনের পরিবর্তন আমরা একটা সলভ করেছিলাম, আই, মি, মাই, মাইন্ড, মাইসেলফ, উই, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ারসেলভস, ইউ, ইয়োর, ইয়োরস, ইয়োরসেলফ অথবা ইয়োরসেলভস, হি, হিম, হিজ, হিমসেলফ, শি, হার, হার্স, হারসেলফ, ইট তোমার হচ্ছে ইটসেলফ, দে, দেম, দেয়ার, দেয়ার্স, দেমসেলভস, টোটালটা করে ফেলেছি। এরপরে আমরা কতিপয় ওয়ার্ডের একটা সলভ করলাম, যে দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, হ্যাঁ কাম থাকলে গো, হেয়ার থাকলে দেয়ার, টু নাইট থাকলে দ্যাট নাইট, এরকম দিয়ে একটা টোটাল একটা সলভ করলাম। বাস 4 রকমের পরিবর্তন আমাদের ক্লিয়ার। 3টা স্টেপে কাজ করতে হয়। 3টা স্টেপের কাজটা কি, একটা রিপোর্টিং ভার্বের কাজ তথা আরভি, ইনভার্টেড কমা এর কাজ তথা আইসি, রিপোর্টেড স্পিচ এর কাজ তথা আরএস। বাস 3টা স্টেপ, 4 ধরনের পরিবর্তন ক্লিয়ার। এখন চলে গেলাম আমরা মূল মাঠে, যে আমরা ন্যারেশনে কাজ করতে গিয়ে 5টা সেন্টেন্স নিয়ে খেলা আমাদের এখানে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। এবং আমাদের সেন্টেন্স, আমরা ন্যারেশনের ক্ষেত্রে 2টা ক্যাটাগরি ন্যারেশন, একটা সেন্টেন্স ন্যারেশন আর একটা প্যাসেজ ন্যারেশন। আমরা সেন্টেন্স ন্যারেশনটা না পারলে প্যাসেজ ন্যারেশনে যাওয়া যায় না। সো আগে আমাদেরকে সেন্টেন্স ন্যারেশনটা শিখতে হবে। সেন্টেন্স ন্যারেশন শিখতে গিয়ে দেখলাম আমাদের এই যে 5 ধরনের যে সেন্টেন্স, এই 5 ধরনের সেন্টেন্সের আমাদের 7টা পয়েন্ট রয়েছে, 5টা সেন্টেন্সের 5টা জায়গা, আর ইম্পারেটিভের মধ্যে আরো এক্সট্রা 2টা জায়গা রয়েছে, সব মিলে 7টা জায়গা রয়েছে। আর অল ওভার একটা রুল আমাদের রয়েছে, এটা কি, ফার্স্ট পারসন
সাবজেক্টকে দেখে পরিবর্তন হয়, সেকেন্ড পারসন অবজেক্টকে দেখে পরিবর্তন হয়, আর থার্ড পারসন নো টেন্স। ওকে, আমরা এই 7টা জায়গাকে আমরা 2টা রুলের মধ্যে নিয়ে আসলাম। একটা হচ্ছে টোটাল রিপোর্টিং ভার্বের বদৌলতে কোথায় কোথায় কি কি বসে। সেখানে আমরা দেখতে গিয়ে দেখলাম অ্যাসার্টিভে সেড থাকলে সেড, সেড টু থাকলে টোল্ড। ইন্টারোগেটিভে আমরা সেড, সেড টু, আস্কড, যাই থাকুক না কেন আস্কড ব্যবহার করব। ইম্পারেটিভে 3 ধরনের, যেহেতু নরমাল ইম্পারেটিভে আদেশ বুঝাইলে অর্ডার বা কমেন্ট, উপদেশ বুঝাইলে অ্যাডভাইস, অনুরোধ বুঝাইলে রিকোয়েস্ট, আর যদি তোমার হচ্ছে নিষেধ বোঝায় তাহলে প্রোহাইবিট বা ফরবিট দিব। ওকে, ক্লিয়ার। অপটেটিভে যদি আমরা লেট আস যদি তাহলে প্রপোজ টু, যেহেতু প্রস্তাবনা বোঝায়, লেট প্লাস অন্যান্য অবজেক্ট হইলে আমরা এখানে সেইড বা টোল্ড যে কোনো একটা ব্যবহার করতে পারি। ওকে, এবার ইম্পারেটিভে পাইলাম যেটা দোয়া প্রার্থনা বোঝায়, এখানে সেইড উই যাই থাকুক না কেন আমরা উইশড অথবা প্রেড দিব। আর এক্সক্লামেটরিতে আনন্দ বোঝায় এক্সক্লেম উইথ জয়, দুঃখ বোঝালে এক্সক্লেম উইথ সরো, বিষাদ বোঝালে এক্সক্লেম উইথ গ্রিফ, আর যদি আশ্চর্য বোঝায় তাহলে এক্সক্লেম উইথ ওয়ান্ডার। এটা বুঝিয়ে থাকে, বাস তাহলে আমরা এইটা ক্লিয়ার করে ফেললাম। এরপর চলে আসলাম আমরা এক নজর টোটাল ইনভার্টেড কমা এর বদলে কোথায় 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 কি কি বসে। এটা দেখতে গিয়ে দেখলাম আমরা 7 জায়গার মধ্যে সব জায়গায় দ্যাট, শুধুমাত্র 2টা জায়গা। একটা নরমাল ইম্পারেটিভের ক্ষেত্রে হচ্ছে টু বসে, আর যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় ডাব্লিউএস ওয়ার্ড থাকলে ডাব্লিউএস ওয়ার্ডটাই দিতে হয়, আর ডাব্লিউএস ওয়ার্ডটা না থাকলে ইফ অথবা ওয়েদার দিতে হয়। তাহলে আমরা এই 2টা রুল, একটা হচ্ছে টোটাল রিপোর্টিং ভার্বের বদলতে যা যা বসে এই একটা রুল, টোটাল ইনভার্টেড কমার বদলতে যা যা বসে তার একটা রুল, আর হচ্ছে কি অল ওভার একটা রুল। এই 3টা রুলের মাধ্যমে টোটাল 5টা সেন্টেন্সের যে ন্যারেশন তা আমরা টোটালটা ক্লিয়ার করে ফেললাম। এরপর আমরা পার্ট 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 করে করে অ্যাসার্টিভেটটা শিখলাম, এক্সাম্পল দিলাম, ইন্টারোগেটিভেরটা শিখলাম, এক্সাম্পল দিলাম, ইম্পারেটিভেরটা 3 ধরনের শিখলাম, 3টা এক্সাম্পল দিয়ে আমরা শিখে ফেললাম, অপটেটিভেরটা শিখলাম, একটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করলাম, এক্সক্লামেটরিটা দিয়ে বুঝাইলাম, এরপর এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করে ফেললাম। ওকে, সো দেখো শুরু থেকে শেষ পর্যন্ত একদম বেসিক আলোচনা প্লাস সেন্টেন্স ন্যারেশন করতে যা 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 লাগে টোটালটাকে আমি সাজিয়ে গুছিয়ে একদম ক্লিয়ার করে দিলাম। তোমরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করেছো আশা করি ইনশাআল্লাহ ক্লিয়ার হওয়ার কথা, অথবা তোমাদের কার কি অবস্থা জাস্ট আমাকে একটু বলো। কেউ একটা কমেন্ট এখন বাদ যাবে না, প্রত্যেকটা স্টুডেন্ট যারা শুরু থেকে শেষ পর্যন্ত করেছো একটু আমাকে জানাও এখন কেমন লাগছে। বলো বলো ভাই, একটু বলো তো। স্যার এগুলা একটু নোট পিডিএফ দিলে ভালো হয়, এটা প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট যারা এরা পেয়ে যাচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে। এছাড়া ফ্রিতে আমি এটা দিব না ভাইয়া, একটা প্রাইভেট গ্রুপে দিয়ে দেবো। এই লিখিত পিডিএফটা দিয়ে দিব। এটা কি এইচএসসি 26-এর জন্য? এটা এইচএসসি 26 এবং 27 সকলের জন্য। একটু বলো তো ভাইয়া, আমরা কি ক্লিয়ার? একটু কথা বলো, আমরা কি ক্লিয়ার? একটু কথা বলতে হবে, আমরা কি ক্লিয়ার? আচ্ছা, এমডি সাজিদ লিখেছো আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তাসনিয়া ইসলাম প্রমি লিখেছো আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার। ওকে, জাহিদ হাসান লিখেছো হ্যাঁ। তুলি লিখেছো ইনশাআল্লাহ ক্লিয়ার স্যার। ওকে ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড গুড। হ্যাঁ, আমি তো মনে হয় প্রাইভেট গ্রুপে নাই, কিভাবে বুঝবো জয়েন হবো? তোমাকে ভর্তি হতে হবে আগে, ভর্তি না হয়ে তো প্রাইভেট গ্রুপে যুক্ত হওয়া যায় না, তাই না? 300 টাকা পেজে নক করো, 300 টাকা দিয়ে গ্রুপে যুক্ত হয়ে যেতে পারবা। ঠিক আছে ভাইয়া, সো আশা করছি ইনশাআল্লাহ তোমরা একদম পুরা 100 ক্লিয়ার হয়ে গিয়েছো। তো আজকে আমরা এই ন্যারেশন কাকে বলে, কত প্রকার, কি কি একদম বেসিক ধরে ধরে যত আলোচনা ছিল সব একদম ক্লিয়ার করে ফেললাম। এখন আগামীকাল আমরা প্যাসেজ ন্যারেশন সংক্রান্ত অল্প কিছু কথা আছে, ওই কথাগুলো আলোচনা করেই আমরা সরাসরি চলে যাব কি প্যাসেজ ন্যারেশনের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস। ইনশাআল্লাহ বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করলে তুমি দেখবা নো প্রবলেম, ন্যারেশন তোমার কাছে মনে হবে ফানি 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 ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, তো ভালো থেকে দোয়া করিও। তবে সর্বশেষ তোমাদেরকে আবার বলে যাচ্ছি 19 ফেব্রুয়ারি, আজকে কয় তারিখ? 17 তারিখ, তাই না ভাইয়া? আজকে 17 তারিখ, সরি আজকে 16 তারিখ, আর মাত্র 2 দিন আছে। হ্যাঁ, আর মাত্র 2 দিন। এই 19 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত মাত্র 300 টাকায় এই আমাদের 1000 টাকার কোর্স মাত্র 300 টাকায় ভর্তি হতে পারবা। ভর্তি হতে আমাদের যে নাম্বারটি আছে এই নাম্বারে টাকা পাঠিয়ে পেজে নক করো, অথবা আরো যদি বিস্তারিত জানতে চাও পেজে নক করে জেনে নাও। কারণ এর মধ্যে আমি ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার টোটাল কমপ্লিট করে দিব। একদম এইচএসসি 26 বোর্ড পরীক্ষা পর্যন্ত পড়তে পারবা। এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্টও পড়তে পারবা, এইচএসসি 27 ব্যাচের স্টুডেন্টও এই 26 সালের বোর্ড পরীক্ষা পর্যন্ত টোটাল একবার শেষ করে নিতে পারবা। এবং পহেলা রমজান থেকে বিশেষ একটা কাজ যেটা এই কোর্সের মধ্যে তুমি পেয়ে যাবা, হ্যাঁ সেটা কি জানো? 30 দিনের 30টা ক্লাসে তুমি টোটাল কমপ্লিট করে ফেলতে পারবে। ঠিক আছে ভাইয়া, তো ভালো থেকো, দোয়া করিও। আজকে এখানে শেষ করছি, দেখা হবে আগামীকাল সন্ধ্যা 6টা 30 এর ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।